প্রথমে শুরু করবো। আমরা তো LR0 পার্সিং পর্যন্ত কমপ্লিট করেছিলাম, রাইট? সো এখন আমরা শুরু করব হচ্ছে আমাদের SLR1 পার্স টেবিল কনস্ট্রাকশন, বিকজ আমরা যে গ্রামারটা নিয়ে কাজ করছিলাম ওই গ্রামারটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই গ্রামারটা আমাদের LR0 গ্রামার ছিল কি ছিল না। কজ আমরা কিভাবে বুঝেছিলাম এই গ্রামারটা আমাদের LR0 গ্রামার না, কারণ আমাদের LR0 পার্স টেবিলে দেয়ার ওয়্যার কনফ্লিক্টস, এবং কনফ্লিক্টস থাকলে আমরা বলি যে আমাদের এই গ্রামারটা যেই পার্স টেবিলটা বানিয়েছে যে তোমার হচ্ছে গিয়ে পার্সারের জন্য, সেই পার্সেকের গ্রামার না। সো এখন আমরা বেসিক্যালি SLR1 পার্স টেবিল কনস্ট্রাকশন শুরু করব। এখন SLR1 পার্স টেবিল কনস্ট্রাকশনের জন্য তোমার বেসিক্যালি ফার্স্ট অটোমেটনটা লাগবে, তারপরে তোমার বেসিক্যালি ফার্স্ট সেট এবং ফলো সেট বের করার প্রয়োজন পড়বে। সো ফার্স্ট সেট এবং ফলো সেট যে বের করতে হবে সেটা আমি আরেকটি এক্সাম্পলের পার্সপেক্টিভ থেকে প্রথমে বোঝাবো, তারপরে আমরা যে গ্রামারটা নিয়ে কাজ করছিলাম সেই গ্রামারের পার্সপেক্টিভ থেকে ফার্স্ট অ্যান্ড ফলো বের করে দেখাবো। সো আরেকটা এক্সাম্পল নিয়ে কেন বোঝাচ্ছি, বিকজ আমরা যে গ্রামারটা নিয়ে কাজ করেছিলাম ওটাতে এপসাইলনের কেস ছিল না। দ্যাট ইজ ওয়াই আমি একটা এপসাইলন বলা গ্রামার নিয়ে সেখান থেকে ফার্স্ট অ্যান্ড ফলো বের করে আগে দেখাবো, তারপরে আমাদের অ্যাকচুয়াল গ্রামারের পার্সপেক্টিভ থেকে ফার্স্ট সেট ফলো সেট বের করে আমরা SLR1 পার্স টেবিল বানাবো। ফাইন। সো সো ফাইন। এখন দেখো এখানে একটা কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে। আমাকে কি কেউ বলতে পারবে এই কনটেক্সট ফ্রি গ্রামারে কয়টা রুলস দেওয়া আছে টোটাল? ইয়েস। 1 2 3 4 5 6 7 8 9 10টা, টোটাল 10টা রুলস আমাদেরকে দেওয়া আছে। সো আমি এখন এই 10টা রুলস দিয়ে মানে এখান থেকে তোমাকে ফার্স্ট এন্ড ফলো সেট বের করে দেখাবো। ফার্স্ট সেট এবং ফলো সেট যে বের করছি আমি SLR1 পার্স টেবিল কনস্ট্রাকশনের জন্য, এটা কিন্তু তোমার ওই যে তুমি যখন লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজে রেগুলার এক্সপ্রেশন থেকে DFA কনস্ট্রাকশন করেছিলে, হ্যাঁ, তখন যে তুমি বেসিক্যালি তোমার ফার্স্ট পজ ফলো পজ বের করেছিলে, সেটা আর এই ফার্স্ট সেট ফলো সেট কিন্তু সেম জিনিস না। অ্যাসাইনমেন্টে যেটা করেছিলে সেটা ছিল লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজের কাজ, আর এখন যেটা করছো সেটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজের কাজ। তুমি SLR1 পার্স টেবিল কনস্ট্রাকশন করবে এবং তার আগে তোমার বেসিক্যালি ফার্স্ট সেট এবং ফলো সেট বের করবে। সো ফার্স্ট কোয়েশ্চেন আসে যে আমি ফার্স্ট সেট কাদের বের করব, ফলো সেট কাদের বের করব, রাইট? সো ফার্স্ট সেট আমি বের করব তাদেরই আমার এই কনটেক্সট ফ্রি গ্রামারে যতগুলো নন টার্মিনাল দেওয়া আছে। সো যতগুলো নন টার্মিনাল আছে তাদের ফার্স্ট সেট আমি বের করব, যতগুলা আমার হচ্ছে গিয়ে নন টার্মিনাল দেওয়া আছে তাদের আমি ফলো সেট বের করব। ফলো সেট বের করতে গেলে বেসিক্যালি আমার ফার্স্ট সেটের প্রয়োজন পড়বে। ওকে। সো এক মিনিট। সো দেখো আমার এই যে কনটেক্সট ফ্রি গ্রামারটা দেওয়া আছে এখানে বেসিক্যালি আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নন টার্মিনাল দেওয়া আছে। তার মানে আমার এই 6 জনের জন্য ফার্স্ট সেট বের করতে হবে, আবার এই 6 জনের জন্য ফলো সেট বের করতে হবে। একমাত্র ফলো সেট বের করা শেষ হলেই তুমি পার্স টেবিলে মুভ করতে পারবে SLR1 পার্সন। সো প্রথমে আমি ধরো আমি বললাম আমি ফার্স্ট সেট অফ বের করবো। ওকে। সেম ভাবে আমি ফার্স্ট সেট অফ প্রাইম বের করব। দেন আমি ফার্স্ট সেট অফ বের করব। দেন আমি ফার্স্ট সেট অফ প্রাইম বের করব। দেন আমি ফার্স্ট সেট অফ বের করব, এবং ফার্স্ট সেট অফ আমি বের করব। সবাই জয়েন হচ্ছে। ফাইন। সো দেখো আমার ফার্স্ট সেট অফ যখন আমি বের করব, ধরো এখন আমি ডিসিশন নিলাম আমি এখন ফার্স্ট সেট অফ বের করব। ওকে। ওকে, গিভ মি ওয়ান মোমেন্ট। ফাইন। সো আমি এখন ফার্স্ট সেট অফ বের করব।
সো আমি যখন বেসিক্যালি ফার্স্ট সেট অফ ই বের করব, তখন আমাকে দেখতে হবে কোন কোন প্রোডাকশন রুলসে প্রোডাকশন হেডে ই আছে। সেই রুলস গুলা আমাকে আইডেন্টিফাই করে নিয়ে আসতে হবে। আমি কি বললাম, আমি যখন কোনো একটা নন টার্মিনালের ফার্স্ট সেট বের করি, তখন আমাকে প্রথমে দেখতে হয় আমার যে গিভেন কনটেক্সট ফ্রি গ্রামারটা আছে সেখানে আমার এই নন টার্মিনালের জন্য কয়টা রুলস আছে, বা কোন কোন রুলসে আমার এই নন টার্মিনালটা প্রোডাকশন হেডে আছে। সো আমি দেখতে পাচ্ছি এখানে আমার অনলি এই একটা রুলসে প্রোডাকশন হেডে ই আছে। সো আমি এই নন টার্মিনালটিকে নিয়ে আসলাম, আমি এই প্রোডাকশন রুলসটাকে নিয়ে আসলাম, যেটা হচ্ছে ইজ ইন দা প্রোডাকশন হেড, টি ই প্রাইম অ্যান্ড এইচ ইজ ইন দা প্রোডাকশন বডি। আর কোন রুলসে কি প্রোডাকশন হেডে ই আছে? নেই। সো এখন এই রুলস এর পার্সপেক্টিভ থেকে বেসিক্যালি আমি ফার্স্ট সেট অফ ই বের করব। সো ফার্স্ট সেট অফ ই বের করতে গেলে আমি প্রথমে আইডেন্টিফাই করলাম কোন কোন প্রোডাকশন রুলে প্রোডাকশন হেডে ই আছে। এখন আমাকে দেখতে হবে এই প্রোডাকশন রুল গুলাতে প্রোডাকশন বডিতে সবার প্রথমে কে আছে। কি বললাম, ফার্স্টে আমি রুল আইডেন্টিফাই করে নিয়ে আসলাম যে যার জন্য ফার্স্ট সেট বের করছি সে কোন কোন প্রোডাকশন রুলসে প্রোডাকশন হেডে আছে। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে এই যে প্রোডাকশন রুলস গুলো আমি নিয়ে আসলাম আলাদা করে, এই প্রোডাকশন রুলস গুলার প্রোডাকশন বডিতে কে আছে সবার প্রথমে। এখানে আমার তিনটা কেস থাকতে পারে। প্রোডাকশন বডিতে বেসিক্যালি আমার একটা টার্মিনাল থাকতে পারে সবার প্রথমে, বা একটা নন টার্মিনাল থাকতে পারে সবার প্রথমে, বা আমার প্রোডাকশন বডিতে এপসাইলন থাকতে পারে। রাইট। সো এই ক্ষেত্রে যে কেস সিনারিওটা এসেছে সেটা হচ্ছে আমার একটা নন টার্মিনাল আছে প্রোডাকশন বডিতে সবার প্রথমে, হুইচ ইজ টি। সো যখনই তুমি এই কেস সিনারিওটা পাচ্ছ যে তোমার প্রোডাকশন বডিতে সবার প্রথমে যে আছে সে একটা নন টার্মিনাল, তখন তোমার বেসিক্যালি তার ফার্স্ট সেটের প্রয়োজন পড়বে। সো তার মানে তোমার এখন ফার্স্ট সেট অফ টি এর প্রয়োজন পড়বে। ওকে, টি এর এলিমেন্ট গুলা তোমার এখানে বসাতে হবে। কিভাবে বসাবে সেটা আমি পরে বলছি, বিকজ এপসাইলন থাকলে ক্যালকুলেশনে কিছু চেঞ্জ আসবে। সো আপাতত তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট সেট অফ টি। তুমি কিন্তু ফার্স্ট সেট অফ টি এখনো পাওনি, তাহলে তোমার নেক্সট কাজ হচ্ছে ফার্স্ট সেট অফ টি বের করা। সো এখন আমরা তাহলে যাই ফার্স্ট সেট অফ টি বের করতে। সো ফার্স্ট সেট অফ টি যখন আমি বের করতে যাব, এগেইন সেম প্রসেস, আমাকে আগে দেখতে হবে আমার গিভেন কনটেক্সট ফ্রি গ্রামারের প্রোডাকশন হেডে কোথায় কোথায় টি আছে, বা টি এর জন্য আমার কয়টা প্রোডাকশন রুলস আছে। আমি দেখতে পাচ্ছি আমার একটাই প্রোডাকশন রুলস আছে, হুইচ ইজ টি ইজ ইন দা প্রোডাকশন হেড অ্যান্ড এফ টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি। সো রুলস আইডেন্টিফাই করে নিয়ে আসলাম যে আমার একটা রুলসে প্রোডাকশন হেডে টি আছে। এখন আমার ফার্স্ট সেট অফ টি বের করতে গেলে দেখতে হবে যে এই রুলসটা যে আমি পেলাম তার প্রোডাকশন বডিতে সবার প্রথমে কে আছে। সো দেখো প্রোডাকশন বডিতে সবার প্রথমে আছে এফ, উইচ ইজ অ্যানাদার নন টার্মিনাল। তার মানে এখন বেসিক্যালি আমার ফার্স্ট অফ এফ লাগবে, এবং তুমি কিন্তু ফার্স্ট অফ এফটা এখনো পাওনি। সো তোমাকে এখন কি করতে যেতে হবে, ফার্স্ট অফ এফ বের করতে যেতে হবে। হ্যাঁ, সো আমরা তাহলে ফার্স্ট অফ এফ বের করতে যাই। সো ফার্স্ট অফ এফ যখন তুমি বের করতে যাবা, তখন তোমার সেম আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন হেডে আমার এফ আছে, বা বেসিক্যালি আমার এফ এর জন্য কয়টা রুলস দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটা টোটাল রুলস আছে। তিনটা রুলস আমরা লিখে ফেলি। প্রথম রুলসটা হচ্ছে এফ ইজ ইন দা প্রোডাকশন হেড, আইডি ইজ ইন দা প্রোডাকশন বডি। সেকেন্ড রুলসটা হচ্ছে এফ ইজ ইন দা প্রোডাকশন হেড, প্যারেন্থেসিস, দেন ই, then our right parenthesis is in the production body, and last rules টা হচ্ছে f is in the production head, epsilon is in the production body. এখন এই তিনটা রুলের পার্সপেক্টিভ থেকে বেসিক্যালি আমার ফার্স্ট অফ এফ টা বের হবে। ওকে, সো দেখো ফার্স্ট অফ এফ এর জন্য প্রথমে আমি প্রথম রুলসটা দেখি। প্রথম রুলসটাতে আমি দেখতে পাচ্ছি সবার প্রথমে প্রোডাকশন বডিতে আমার একটা টার্মিনাল আছে। টার্মিনাল যখন থাকবে তখন তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না, ডিরেক্ট টার্মিনালকে তুমি কি করবা, ফার্স্ট সেটে বসিয়ে দিবা। সো প্রথম রুলসে আমার প্রোডাকশন বডিতে একটা টার্মিনাল আছে, হুইচ ইজ আইডি। আমি ডিরেক্টলি আইডি কে ফার্স্ট অফ এফ এ কপি করে দিলাম। প্রথম রুলস হ্যান্ডেল করা ডান। এবার সেকেন্ড রুলসে যাই। সেকেন্ড রুলস তো তাকাই, যদি আমরা প্রোডাকশন বডিতে সবার প্রথমে একটা টার্মিনাল আছে যেটা হচ্ছে আমার লেফট প্যারেন্থেসিস, এবং আমি বলেছিলাম টার্মিনাল থাকলে ডিরেক্টলি আমি কি করি, সেটাকে আমি আমার ফার্স্ট সেটে কপি করে দিই। সো আমি লেফট প্যারেন্থেসিস কে কপি করে দিলাম। এখন থার্ড প্রোডাকশন রুলসটা দেখি। থার্ড প্রোডাকশন রুলসে বেসিক্যালি আমার প্রোডাকশন বডিতে আছে এপসাইলন,
আর কেউ নেই। সো এপসাইলনই যেহেতু রয়েছে শুধু, সো ফার্স্ট অফ এফ এ আমার এপসাইলন কপি হয়ে গেল। সো আমার কিন্তু ফার্স্ট অফ এফ বের করা শেষ। সো আমি এফ এর যে ফার্স্ট সেটটা আছে সেটা পেয়েছি। সেই ফার্স্ট সেটে আমার এলিমেন্ট গুলো আছে আইডি, ব্র্যাকেট অ্যান্ড এপসাইলন। ওকে, সো ফার্স্ট অফ এফ আমাদের বের করা ডান। নেক্সট আমরা তাহলে এখন ফার্স্ট অফ টিটা বের করতে যাই। সো ফার্স্ট অফ টিটা যদি আমি বের করতে যাই, আমার বেসিক্যালি প্রয়োজন পড়েছিল যে আমার ফার্স্ট অফ এফ এ কে কে আছে সেই এলিমেন্ট গুলোর। সো আমরা এখন ফার্স্ট অফ এফ এ কে কে আছে তাদেরকে পেয়েছি। একজন আছে আইডি, একজন আছে ওপেনিং ব্র্যাকেট, একজন আছে এপসাইলন। সো তুমি মনে করতে পারো যে তুমি বেসিক্যালি মনে করবা না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম পরীক্ষার সময় করার সময় কি করবা, যেটা হচ্ছে ডিরেক্ট কি করবা, এই ফার্স্ট সেটের এলিমেন্ট গুলোকে তুমি ফার্স্ট অফ টি তে কপি পেস্ট করে দিবা। ওয়েল, 50% ক্ষেত্রে সেটা কাজ করবে, 50% ক্ষেত্রে সেটা কাজ করবে না যদি তোমার এই ফার্স্ট সেটে একটা এপসাইলন থাকে। সো আমি সবসময় সাজেস্ট করি রুলসে বসিয়ে দেখো তোমার কেস সিনারিওটা কি আসে, ডিরেক্ট কপি করো না, রুলসে বসিয়ে দেখো। সো আমি এখানে রুলসে বসিয়ে দেখাই। আমার রুলসটা ছিল টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, এফ টি প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন বডি। এবং আমার যেহেতু নন টার্মিনাল এফ ছিল প্রোডাকশন বডিতে সবার প্রথমে, তাই আমার ফার্স্ট অফ এফ এর প্রয়োজন পড়েছিল। সো এখন আমি ফার্স্ট অফ এফ এর সেট থেকে একটা এলিমেন্ট এনে এই এফ এর জায়গায় বসিয়ে দিব। সো প্রথম যে ফার্স্ট অফ এফ এলিমেন্টটা আছে সেটা হচ্ছে আইডি। সো আমি এখন এফ এর জায়গায় আইডিটাকে বসাই। সো তাহলে রুলসটা কি দাঁড়াচ্ছে, টি ইজ ইন দা প্রোডাকশন হেড, আইডি টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি। সো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমার প্রোডাকশন বডিতে সবার প্রথমে যে এলিমেন্টটা আছে সেটা একটা টার্মিনাল। সো বেসিক্যালি আমি ফার্স্ট অফ টি তে ডিরেক্টলি আইডি কে কপি করে দিচ্ছি। দেন আমার ফার্স্ট অফ এফ এ আছে হচ্ছে লেফট প্যারেন্থিসিস। সো আমি এই যে এফ এর জায়গায় লেফট প্যারেন্থিসিসটাকে এখন এনে বসাই ফার্স্ট অফ এফ এর সেট থেকে। সো তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে টি, আবার যদি রুলসটা পড়ি তাহলে টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, ব্র্যাকেট টি প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন বডি। সো সবার প্রথমে আছে একটা টার্মিনাল উইচ ইজ ব্র্যাকেট। সো আমি ব্র্যাকেট কে ডিরেক্টলি কপি করে দিলাম। ওকে ফাইন। এরপরে দেখো নেক্সট ফার্স্ট অফ এফ এ আছে হচ্ছে এপসাইলন। এপসাইলন মানে কি স্যার বলো তো? এপসাইলন থাকা মানে কি? এফ এর জায়গায় আমি যদি এপসাইলন বসাই তাহলে কি হবে বেসিক্যালি, এনি আইডিয়া? মানে কি এমটি স্ট্রিং, রাইট? কিছুই না। হ্যাঁ। সো তাহলে আমি যদি এখন এফ এর জায়গায় এপসাইলন বসাই তাহলে বেসিক্যালি কি সেখানে আমার কিছুই নাই, দেয়ার ইজ নাথিং দেয়ার, তাই না? কিছুই নাই সেখানে আমার। তাহলে এখন যদি আমি এপসাইলন বসাই তাহলে এখন চিন্তা করে দেখো, টি ইজ ইন দা প্রোডাকশন হেড, টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি। সবার প্রথমে তাহলে প্রোডাকশন বডিতে কে আছে? এখন টি প্রাইম চলে আসলো, উইচ ইজ আ নন টার্মিনাল। তার মানে এখন তোমার আবার কি করা লাগবে, ফার্স্ট অফ টি প্রাইমের প্রয়োজন পড়বে। এই ট্রানজিশনটা কি বুঝতে পেরেছো, কি করে টি প্রাইম প্রোডাকশন বডিতে সবার ক্ষেত্রে আগে চলে আসলো এখানে? এটা কি বোঝা গেছে নাকি আরেকবার রিপিট করবো? বলো তো বুঝছো নাকি বুঝো নাই? ক্লিয়ার করো আমাকে, বিকজ পরীক্ষার সময় এই ট্রানজিশন গুলো ঠিক মতো না বুঝলে ভুল করবা। ফাইন। সো আমি কি করছিলাম, আমি যেই রুলসটা এনেছিলাম, যে রুলসটা দিয়ে আমার ফার্স্ট অফ টি বের করার প্রয়োজন পড়ছিল, সেই রুলস আমি প্রোডাকশন বডিতে দেখেছিলাম একটা নন টার্মিনাল আছে। সো নন টার্মিনালের আমার যে ফার্স্ট সেট আছে সেই এলিমেন্ট গুলা বেসিক্যালি আমার এখন প্রয়োজন পড়বে। সো আমি ফার্স্ট অফ এফ এর প্রথমে পেয়েছিলাম ফার্স্ট সেটে আইডি। সো এফ এর জায়গায় আইডি বসিয়ে দেখেছিলাম যে আমার রুলসটা তাহলে দাঁড়ায় টি ইজ ইন দা প্রোডাকশন হেড, আইডি টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি। তার মানে আইডি এখন আমার সবার প্রথমে আছে বডিতে, এবং আইডি একটা টার্মিনাল, তাই আইডি কে আমি ডিরেক্টলি ফার্স্ট অফ টি তে কপি করে দিয়েছিলাম। নেক্সট আমি ফার্স্ট অফ এফ এ পেলাম এই যে লেফট প্যারেন্থিসিসটা। সো আমি বললাম যেহেতু আমার ফার্স্ট অফ এফ এ লেফট প্যারেন্থিসিস আছে তাহলে এখন এফ এর জায়গায় লেফট প্যারেন্থিসিসটাকে বসাম। সো লেফট প্যারেন্থিসিস বসালে কি হলো, এখন রুলসটা দাঁড়াচ্ছে আমার টি ইজ ইন দা প্রোডাকশন হেড, লেফট প্যারেন্থিসিস টি প্রাইম। সো দেখো প্রোডাকশন বডিতে সবার প্রথমে আছে এখন লেফট প্যারেন্থিসিস উইচ ইজ আ টার্মিনাল, তার জন্য ফার্স্ট অফ টি তে আমি লেফট প্যারেন্থিসিস কে কপি করে দিলাম। কিন্তু এরপরে কি আছে দেখো, ফার্স্ট অফ এফ এর সেটে আছে নেক্সট হচ্ছে আমার এফ সাইলন। এবং এফ সাইলন মানে কি, এমটি স্ট্রিং।
সো আমি যদি এফ এর এখানে এপসাইলন বসাই, তার মানে কি বেসিক্যালি এমটি স্ট্রিং, কিছুই নাই সেইখানে। তাহলে ইন দ্যাট কেস আমার রুলসটা কি দাঁড়ালো? টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, টি প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন বডি, বিকজ এফ এর এখানে তো আমি এপসাইলন বসিয়ে দিয়েছি ফার্স্ট সেট থেকে এনে। সো এখন টি প্রাইম তাহলে আমার প্রোডাকশন বডিতে সবার প্রথমে চলে আসলো। সো তার মানে টি প্রাইমের এলিমেন্ট, টি প্রাইমটা যেহেতু এখন আমার নন টার্মিনাল, তার মানে কি এখন আমার ফার্স্ট অফ টি প্রাইমের এলিমেন্ট গুলোর প্রয়োজন পড়বে। এবং তুমি এখনো কিন্তু ফার্স্ট অফ টি প্রাইমটা বের করোনি। সো তাহলে আমরা ফার্স্ট অফ টি প্রাইম এখন বের করে আসি। সো ফার্স্ট অফ টি প্রাইম যদি আমরা বের করতে চাই, সেম আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন হেডে আমাদের টি প্রাইম আছে। দুইটা রুলস আছে টি প্রাইমের জন্য, বা দুইটা রুলস এর প্রোডাকশন হেডে আমার টি প্রাইম আছে। সো একটা রুলস হচ্ছে টি প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন হেড প্লাস if t prime is in the production body, and another rules is t prime is in the production head, epsilon is in the production body. সো আমরা যদি এখন ফার্স্ট রুলসটা দেখি, ফার্স্ট রুলসটাতে দেখো প্রোডাকশন বডিতে সবার প্রথমে আছে আবার প্লাস, উইচ ইজ আ টার্মিনাল। তাহলে আমি বলেছিলাম টার্মিনালের ক্ষেত্রে ডিরেক্টলি আমরা কপি করে দিই, সেই যে প্লাস আমার ফার্স্ট অফ টি প্রাইমে কপি হয়ে গেল। নেক্সট যে রুলসটা আছে সেই রুলসে প্রোডাকশন বডিতে আছেই শুধু এপসাইলন, আর কিছুই নাই, রাইট? তার জন্য কি হলো, টি প্রাইমের ফার্স্ট অফ টি প্রাইমে আমার এপসাইলন কপি হয়ে গেল। সো আমি ফার্স্ট অফ টি প্রাইম পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমার প্লাস অ্যান্ড এপসাইলন। সো ফার্স্ট অফ টি প্রাইম বের করা শেষ। সো আমরা আবার ফার্স্ট অফ টি তে ব্যাক করি। সো ফার্স্ট অফ টি তে আমার প্রয়োজন পড়ছিল ফার্স্ট অফ টি প্রাইমের। সো টি প্রাইমের জন্য আমি প্লাস আর এপসাইলন পেয়েছি। সো এখন কে টি প্রাইমের এলিমেন্ট গুলো আমি বসিয়ে দেখি, টি প্রাইমের ফার্স্ট সেটের এলিমেন্ট গুলাকে। সো প্রথমে আছে প্লাস, সো টি প্রাইমের জায়গায় প্লাস বসাও। সো এখন দেখো তাহলে রুলসটা তার আছে টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, প্লাস ইজ ইন দ্য প্রোডাকশন বডি। তাহলে প্লাসটা কি আমার ডিরেক্ট একটা কি টার্মিনাল, তাই না? তার জন্য কি হবে, আমার এই সেটে প্লাস ডিরেক্টলি কপি হয়ে গেল। নেক্সট কে আছে আমার টি প্রাইমের ফার্স্ট সেটে আবার এপসাইলন আছে। এখন তাহলে টি প্রাইমের জায়গায় এপসাইলন বসাও। সো তাহলে এই কেসে কি দাঁড়ালো, কিছুই নেই, জাস্ট এপসাইলন আছে তোমার প্রোডাকশন বডিতে। সো তোমার তাহলে ফার্স্ট অফ টি তে এপসাইলন কপি হয়ে গেল। আমার ফার্স্ট অফ টি বের করা শেষ। এখন আমি আবার ব্যাক করব ফার্স্ট অফ ই তে। ফার্স্ট অফ টি কিভাবে এসেছে এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ 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 হ্যাঁ। হুম হুম। না না না, ফেসটা হচ্ছে একটা কেস এসেছিল টি ইজ ইন দা প্রোডাকশন হেড, এফ এর জায়গায় এপসাইলন বসালে তখন টি প্রাইম কিন্তু স্টিল প্রোডাকশন বডিতে আমার এক্সিস্ট করে। বাট টি প্রাইমের সেটেও যখন আমি এপসাইলন পেলাম, তখন আর প্রোডাকশন বডিতে কি কেউ আছে? তখন কি সেই জাস্ট এপসাইলন। বোঝা গেছে? এই কেসেই তখন আমার শুধুমাত্র এপসাইলনটা এসেছে। ওকে। সো আমাদের এখন তাহলে ফার্স্ট অফ ইটা বের করা লাগবে। সো ফার্স্ট অফ ই আমরা বের করি। সেম ফার্স্ট অফ ই তে যখন আমি বের করতে গিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম যে রুলসটা আমি আইডেন্টিফাই করেছিলাম যে এই রুলস থেকে আমার ফার্স্ট অফ ইটা বের হবে, সেই রুলস এর প্রোডাকশন বডিতে সবার প্রথমে ছিল টি, হুইচ ইজ আ নন টার্মিনাল। তাহলে কি আমার টি এর ফার্স্ট সেটের প্রয়োজন পড়ছিল। সো এখন কিন্তু আমি টি এর ফার্স্ট সেটটা পেয়ে গিয়েছি। সো ফার্স্ট সেট অফ টি তে আমি পেয়েছি হচ্ছে আইডি, এরপরে পেয়েছি লেফট প্যারেন্থেসিস, এরপরে পেয়েছি প্লাস, আর পেয়েছি এপসাইলন। সো আমি বলেছি ডিরেক্ট কপি করো না, বসিয়ে দেখো কেস সিনারিও কি দাঁড়ায়। ঠিক আছে? সো আমি এইখানে বসিয়ে দেখি এক একটা করে এলিমেন্ট। সো টি এর জায়গায় প্রথমে ফার্স্ট অফ টি এর আইডিটাকে বসিয়ে দেখি। সো আইডি বসালাম ই প্রাইম এইচ। সো দেখো এখন রুলসটা দাঁড়াচ্ছে ইজ ইন দ্য প্রোডাকশন হেড, আইডি ই প্রাইম এইচ ইজ ইন দ্য প্রোডাকশন বডি। সো ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমার এখানে প্রোডাকশন বডিতে সবার প্রথমে আছে একটা টার্মিনাল, এবং আমি বলেছি টার্মিনাল ডিরেক্টলি আমার কপি হয়। সো আমি আইডি কে বসিয়ে দিলাম। ওকে। নেক্সট আবার বেসিক্যালি ফার্স্ট অফ টি তে আছে হচ্ছে লেফট প্যারেন্থিসিস। সো আমরা লেফট প্যারেন্থিসিসটাকে টি এর জায়গায় বসাই। সো এখন রুলসটা দাঁড়াচ্ছে ইজ ইন দ্য প্রোডাকশন হেড, লেফট প্যারেন্থিসিস ই প্রাইম এইচ ইজ ইন দ্য প্রোডাকশন বডি।
সো দেখো, রুলসটার প্রোডাকশন বডিতে সবার প্রথমে আছে লেফট প্যারেনথেসিস উইচ ইজ আ টার্মিনাল, সো আমরা ডিরেক্টলি টার্মিনালকে কপি করে দিলাম। আচ্ছা, নেক্সট আমার আছে হচ্ছে ফার্স্ট অফ টি তে প্লাস, সো আমি টি এর জায়গায় প্লাসটাকে বসাই এখন। তাহলে এখন রুলসটা দাঁড়াচ্ছে ইজ ইন দ্য প্রোডাকশন হেড প্লাস ই প্রাইম এইচ ইজ ইন দ্য প্রোডাকশন বডি। প্লাসটা আমার একটা টার্মিনাল, সো আমি প্লাসকে কপি করে দিলাম। নেক্সট আমার আছে হচ্ছে এপসাইলন। সো এখন তাহলে তুমি টি এর জায়গায় এপসাইলন বসাও। এপসাইলন বসানো মানে কি, এমটি স্ট্রিং, এখানে আমার কিছুই নাই, ফাঁকা। ঠিক আছে, এমটি স্ট্রিং, কিছুই নাই। সো এখন এই কেস সিনারিওতে আমার আবার কি চলে আসলো, তাহলে আমার ই এর ফার্স্টে চলে আসলো এখন ই প্রাইম। ওকে, সো এখন আবার কি করতে হবে তোমাকে, ফার্স্ট অফ ই প্রাইমটা বের করে আসতে হবে। ফার্স্ট অফ ই প্রাইমটা বের করে এসে সেই এলিমেন্ট গুলো তোমার এখানে প্রয়োজন হবে। ওয়েল, ফার্স্ট অফ ই প্রাইম আমি এখনো বের করিনি, তাহলে ফার্স্ট অফ ই প্রাইমটা আমরা এখন বের করে আসি। সো ফার্স্ট অফ ই প্রাইম যদি এখন আমি বের করতে যাই, সেম আমাকে আগে রুলস আইডেন্টিফাই করতে হবে যে ই প্রাইমের জন্য আমার কয়টা রুলস দেওয়া আছে, বা ই প্রাইম কোন কোন রুলসে প্রোডাকশন হেডে আছে। সো আমি দেখতে পাচ্ছি আমার এরকম দুইটা রুলস আছে যেখানে ই প্রাইম প্রোডাকশন হেডে আছে। সো রুলস গুলাকে আমি নিয়ে আসি, ই প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন হেড প্লাস টি ই প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন বডি। ফার্স্ট রুলসটা গেল। অ্যান্ড সেকেন্ড রুলসটা হচ্ছে আমার ই প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন হেড, এপসাইলন ইজ ইন দ্য প্রোডাকশন বডি। দুইটা রুলস আমরা পেয়ে গেলাম। এখন প্রথম রুলস থেকে দেখো, প্রোডাকশন বডিতে সবার প্রথমে কে আছে, সবার প্রথমে আছে প্লাস উইচ ইজ আ টার্মিনাল। এবং আমি কি বলেছি, টার্মিনাল আমার ডিরেক্টলি কপি হয়, তার মানে আমার এখানে প্লাস বসে গেল। আচ্ছা, এবার আমরা নেক্সট রুলস দেখি, ই প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন হেড, এপসাইলন ইজ ইন দ্য প্রোডাকশন বডি। কেউই নাই বেসিক্যালি আমার প্রোডাকশন বডিতে, কেউই কিন্তু নাই। ঠিক আছে, জাস্ট কি আছে, এমটি স্ট্রিং বা এপসাইলন। তার জন্য কি ডিরেক্টলি আমার এপসাইলন এখানে এখন বসে গেল এই কেস সিনারিওতে। এখানে যদি ধরো অন্য কেউ থাকতো তাহলে কিন্তু তার ফার্স্ট এর প্রয়োজন পড়তো, যেহেতু এরা কেউ নাই, কোনো নন টার্মিনাল বা টার্মিনাল কিছুই নেই, জাস্ট এপসাইলন আছে, তার জন্যই আমার only in that case epsilon আমার ফার্স্ট সেটে গিয়ে বসলো। সো আমার ফার্স্ট অফ ই প্রাইমও বের করা শেষ। এখন আমরা যাব আবার ব্যাক করব হচ্ছে ফার্স্ট অফ ই তে। সো ফার্স্ট অফ ই বের করার সময় আমার ফার্স্ট অফ ই প্রাইম প্রয়োজন পড়ছিল, সো আমি প্লাস আর এপসাইলন পেয়েছি ফার্স্ট অফ ই প্রাইমে। এখন ওই যে রুলসে বসিয়ে দেখো, ই প্রাইমের জায়গায় এক একটা করে এলিমেন্ট ই প্রাইমের ফার্স্ট সেট থেকে কি রকম চেহারা আসে, তারপরে ডিসিশন নাও ফার্স্ট সেটে কি কি কপি করছে। সো আমি বসিয়ে দেখি ইজ ইন দা প্রোডাকশন হেড, ই প্রাইমের জন্য ফার্স্ট সেটে প্রথমে আছে প্লাস, সি প্রাইমের জায়গায় আমি প্লাস কে বসাই, তারপরে আছে এইচ। সো এখন দেখো রুলসটা দাঁড়াচ্ছে ইজ ইন দা প্রোডাকশন হেড প্লাস এইচ ইজ ইন দা প্রোডাকশন বডি। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রোডাকশন বডিতে আমার সবার প্রথমে যে এলিমেন্টটা আছে দ্যাট ইজ আ টার্মিনাল। সো আমার প্লাসটাই কি এখন ডিরেক্টলি কপি হবে ফার্স্ট অফ ই তে, এবং অলরেডি প্লাস আমার এখানে এক্সিস্ট করে, সো এক জিনিস দুইবার লেখার কোনো দরকার নেই। এখন নেক্সট কে আছে দেখো, আমার প্রোডাকশন ফার্স্ট অফ ই প্রাইমের ফার্স্ট সেটে আছে এপসাইলন, সো প্রোডাকশন বডিতে এখন ই প্রাইমের জায়গায় এপসাইলন বসাও। সো ই প্রাইমের জায়গায় যদি এখন এপসাইলন বসাও, বেসিক্যালি কি হলো, এমটি স্ট্রিং বসাচ্ছো। সো এখন ইন দ্যাট কেস আবার তাহলে ফার্স্টে কে চলে আসলো প্রোডাকশন বডিতে, আমার এইচ। ইয়েস, কোন কোয়েশ্চেন? ওকে, সো ফার্স্টে চলে আসলো এখন আমার আবার এইচ সবার আগে প্রোডাকশন বডিতে। সো এখন তোমার আবার কি প্রয়োজন পড়বে, ফার্স্ট অফ এইচ এর প্রয়োজন পড়বে। তুমি ফার্স্ট অফ এইচ এখনো বের করোনি, তাহলে আমরা একটু ফার্স্ট অফ এইচটা বের করে আসি। সো ফার্স্ট অফ এইচটা বের করার সময় দেখো তোমার রুলস আইডেন্টিফাই করতে হবে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন হেড এইচ আছে, এবং তুমি একটাই রুলস দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এইচ ইজ ইন দা প্রোডাকশন হেড, ইন্ট ইজ ইন দা প্রোডাকশন বডি। সো ইন্ট কি, আমার একটা টার্মিনাল, সো ডিরেক্টলি কি হবে, আমার টার্মিনালটা ফার্স্ট অফ এইচ এ কপি হয়ে যাচ্ছে। ফাইন, সো আমার ফার্স্ট অফ এইচ ও বের করা শেষ। তাহলে এখন আমরা যাই। সো আমরা ফার্স্ট অফ এইচ এ পেয়েছি হচ্ছে ইন্ট। ওকে, সো এখন এইচ এর জায়গায় তুমি ইনটা বসাও। সো রুলসটা আসতেছে ই ইজ ইন দা প্রোডাকশন হেড এন্ড এইচ এর জায়গায় ইন্ট বসাও, তাহলে ইন্ট ইজ ইন দা প্রোডাকশন বডি। এবং তুমি দেখতে পাচ্ছ যে আমার প্রোডাকশন বডিতে আছে বেসিক্যালি এখন আমার ইন্ট। সো আমার ইন্টটা যেহেতু একটা টার্মিনাল, তার মানে ডিরেক্টলি কি হবে, ফার্স্ট অফ ই তে আমার ইন্ট
কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং ফাইনালি আমার বের করা শেষ ফার্স্ট অফ ই। আচ্ছা, এখন একটা কেস সিনারিও যদি আমি বলি, ধরো আমার ফার্স্ট অফ এইচ এ ধরো কোনো কারণে ইনটু ছিল, আবার এপসাইলনও ছিল, তাহলে কি আমার ফার্স্ট অফ ই তে এপসাইলন আসতো নাকি আসতো না? বলো তো। ইয়েস, বিকজ তখন আমি আবার এইচ এর জায়গায় যদি এপসাইলন বসাতাম, সো এই যে দেখো, এইচ এর জায়গায় আমি এপসাইলন বসালে এই যে এখন আর কেউ কিন্তু নাই, জাস্ট এমটি স্ট্রিং, আর কেউ নাই। সো তখন ইন দ্যাট কেস আমার ফার্স্ট অফ কি তে এপসাইলন চলে আসতো। আচ্ছা, ফার্স্ট সেট বের করা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? না, এপসাইলন দিয়ে নতুন নতুন ভ্যালু পাচ্ছি না, ইটস জাস্ট ওইখানে যখন আমি এপসাইলনটা বসাচ্ছি আমি দেখছি ওটা তো এমটি স্ট্রিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস এমটি স্ট্রিং হয়ে যাওয়া মানে কি, তারপরের জন যে ছিল সে, আচ্ছা তুমি ধরো একটা লাইনে আছো, তুমি ওই লাইন থেকে বের হয়ে গেলা, তাহলে ওই লাইনে এখন মানে তোমার জায়গায়, বা ধরো তুমি একটা লাইনে সবার প্রথমে আছো, ঠিক আছে, তারপরে তোমার তোমার পিছে আছে তোমার ফ্রেন্ড, এখন তুমি কোনো কারণে ধরো ওই লাইন থেকে বের হয়ে গেলা, সো তাহলে এখন ওই লাইনে সবার প্রথমে কি আছে, তোমার পিছে যে ফ্রেন্ডটা ছিল সে আছে না? ইয়েস। সো আমি যখন ধরো একটা ফার্স্ট সেটে এপসাইলন পাচ্ছি, সো আমি ওর জায়গায় যখন এপসাইলন বসাচ্ছি, তাহলে তো ওটা ওই জায়গাটা আমার এমটি স্ট্রিং হয়ে যাচ্ছে, তাহলে নেক্সট যে ছিল সেই তো আমার এখন প্রথমে চলে আসলো। বোঝা গেছে? ঠিক আছে, সো আমাদের ফার্স্ট সেট বের করা শেষ, এখন আমরা যাব হচ্ছে ফলো সেট বের করতে, এবং ফলো সেট বের করলেই আমরা ফাইনালি পার্স টেবিল কনস্ট্রাকশন করতে পারবো এসএলআর ওয়ান পার্সারের জন্য। ফাইন। সো ফলো সেটও আমি বলেছিলাম যে তোমার কনটেক্সট ফ্রি গ্রামারে যতগুলি নন টার্মিনাল আছে তাদের প্রত্যেকের জন্য ফার্স্ট সেট যেরকম বের করতে হবে সেরকম ভাবে তোমার ফলো সেটও বের করতে হবে। তার মানে তোমার ফলো অফ ই বের করতে হবে, এরপরে ফলো অফ ই প্রাইম বের করতে হবে, এরপরে ফলো অফ টি বের করতে হবে, এরপরে ফলো অফ টি প্রাইম বের করতে হবে, ফলো অফ এফ বের করতে হবে, আর ফলো অফ এইচ বের করতে হবে। ওকে, এদের প্রত্যেকের ফলো সেট তোমাকে এখন বের করতে হবে। দুইটা জিনিস সব সময় মাথায় রাখবা ফলো সেট বের করার সময়, এটা কখনোই ভুলবা না, এটা যদি ভুলো তাহলে তুমি ফলো সেটের বেসিকই ভুল করে ফেলবা। প্রথম যে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, ফলো সেটে কখনোই এপসাইলন বসে না। কি বললাম, ফলো সেট বের করার সময় দুইটা জিনিস সব সময় মাথায় রাখবা, ফলো সেটে কোনো ফলো সেটে কখনোই এপসাইলন বসবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি যখন ফলো সেট বের করছি আমার রুট নোডের যে ফলো সেটটা থাকবে সেখানে বাই ডিফল্ট আমি একটা ডলার বসিয়ে দিব। দুইটা জিনিস বলেছি, একটা হচ্ছে ফলো সেটে আমার কখনোই এপসাইলন বসে না। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যখন আমি ফলো সেট বের করি আমার রুট নোডের ফলো সেটে বাই ডিফল্ট আমি ডলার বসিয়ে দিই। তো তুমি যদি অন্য কারো ফলো সেটেও, যারা রুট নোড না তাদের ফলো সেটেও যদি ডলার দেখো তাহলে তুমি বুঝতে পারবা, মানে তোমাকে এটা বুঝতে হবে যে ফার্স্ট তোমার হচ্ছে গিয়ে রুট নোডের যে ফলো সেটটা ছিল সেখান থেকে আমার ডলার কপি হয়ে এদের ফলো সেটে এসেছে। বাট রুট নোডের ফলো সেটে ডলার কোথাও থেকে কপি হয়ে আসে না, জাস্ট বিকজ দ্যাট ওয়াজ ইউর রুট নোড, তার জন্যই ফলো সেটে বাই ডিফল্ট ডলার বসে গেছে। সো এই গ্রামার অনুযায়ী আমার রুট নোডটা হচ্ছে ই, তার জন্য আমি রুট নোডের ফলো সেটে বাই ডিফল্ট ডলার বসিয়ে দিয়েছি। ওকে, আর সেকেন্ড যে পয়েন্টটা আমি বলেছি, ফলো সেটে কখনোই এপসাইলন বসবে না। সো ফলো সেট এখন বের করা শিখবো। সো ফলো সেট অফ ই এখন বের করতে গেলে, আমি যখন ফার্স্ট অফ ই বের করতে গিয়েছিলাম আমি দেখেছিলাম প্রোডাকশন হেডে কোথায় কোথায় ই আছে, কিন্তু আমি যখন ফলো সেট অফ ই বের করতে যাব আমাকে দেখতে হবে প্রোডাকশন বডিতে কোথায় কোথায় ই আছে। ওকে, ফলো সেট বের অফ ই বের করার সময় আমি দেখবো প্রোডাকশন বডিতে কোথায় কোথায় আমার ই আছে। সো তুমি যদি ভালো করে খেয়াল করো অনলি এই একটা জায়গাতেই আমার প্রোডাকশন বডিতে ই আছে,
এবং রুলসটা আমার কি ছিল, এফ ইজ ইন দা প্রোডাকশন হেড ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট ইজ ইন দা প্রোডাকশন বডি। এই একটা রুলসে প্রোডাকশন বডিতে আমার ই আছে, আর কোনো রুলসে কিন্তু আমার প্রোডাকশন বডিতে ই নেই। তার মানে এই একটা রুলস এর পার্সপেক্টিভ থেকেই আমি আমার ফলো সেট অফ ই এর বাকি এলিমেন্ট গুলা পাবো। সো ফার্স্ট বের করার সময় কি করতাম, আমরা প্রোডাকশন রুলস গুলো আইডেন্টিফাই করে দেখতাম যে সব প্রোডাকশন বডিতে সবার প্রথমে কে আছে। আর ফলো সেট বের করার সময় দেখবো যার ফলো সেট বের করছি তার এক্স্যাক্টলি রাইট সাইডে কে আছে। ফলো সেট বের করার সময় দেখবো যার ফলো সেট, যেই নন টার্মিনালটার ফলো সেট বের করছি তার এক্স্যাক্টলি পরে বা এক্স্যাক্টলি রাইট সাইডেই কে আছে। সো এক্স্যাক্টলি রাইট সাইডে আমার তিনটা কেস হতে পারে, একটা হচ্ছে আমার একটা টার্মিনাল থাকতে পারে, অথবা একটা নন টার্মিনাল থাকতে পারে, অথবা কেউ নেই বা এপসাইলন আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার বেসিক্যালি দেখো, যেহেতু আমরা ই এর ফলো সেট বের করছিলাম, এক্স্যাক্টলি রাইট সাইডে আমার আছে হচ্ছে রাইট প্যারেন্থেসিস হুইচ ইজ আ টার্মিনাল। এবং টার্মিনাল হলে আমাদের কোনো সমস্যা নেই, ডিরেক্টলি আমরা টার্মিনালটাকে কি করি, ফলো সেটে কপি করে দিই। ওকে, এবং যেহেতু আমার আর কোনো রুলস নেই যেখানে ই প্রোডাকশন বডিতে ছিল, সো আমার ফলো অফ ই বের করা শেষ। ফাইন, এখন আমরা যাব ফলো অফ ই প্রাইম বের করতে। সো এগেইন আমরা ফলো অফ ই প্রাইম বের করছি, তার মানে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন বডিতে ই প্রাইম আছে। তো আমরা যদি ভালো করে খেয়াল করি, এই রুলসটার প্রোডাকশন বডিতে ই প্রাইম আছে, এই রুলসটারও প্রোডাকশন বডিতে ই প্রাইম আছে। সো রুলস দুইটা আলাদা করে লিখে ফেলো। একটা রুলস হচ্ছে ইজ ইন দা প্রোডাকশন হেড, টি ই প্রাইম এইচ ইজ ইন দা প্রোডাকশন বডি। আরেকটা রুলস হচ্ছে আমার ই প্রাইম ইজ ইন দা প্রোডাকশন হেড প্লাস টি ই প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি। তার মানে এই দুইটা রুলস এর পার্সপেক্টিভ থেকেই এখন আমার ফলো সেট অফ ই প্রাইম বের করবো। তো প্রথম রুলসটাতে দেখো কি হচ্ছে, ই প্রাইমের এক্স্যাক্টলি রাইট সাইডে আছে হচ্ছে এইচ, ওকে, হুইচ ইজ আ নন টার্মিনাল। একটা কেস দেখেছি টার্মিনাল ছিল, টার্মিনাল থাকলে ডিরেক্ট কপি করে দিয়েছিলাম। সেকেন্ড কেসটা হচ্ছে কি কি এখন আমরা দেখলাম নন টার্মিনাল আছে। সো নন টার্মিনাল থাকলে ইন দ্যাট কেস আমরা কি করি, ওই নন টার্মিনালের ফার্স্ট সেটের এলিমেন্ট গুলো আমরা আগে অ্যাক্সেস করি। সো যেহেতু আমার এখানে ই প্রাইম কে ফলো করছে এইচ, বা ই প্রাইমের এক্সাক্ট রাইট সাইডে আছে এইচ, সো এখন আমার ফার্স্ট অফ এইচ এর এলিমেন্ট গুলাকে প্রয়োজন পড়বে। সো ফার্স্ট অফ এইচ এর এলিমেন্টটা ছিল আমার জাস্ট ইন্ট, সো আমি ফার্স্ট অফ এইচ এর এলিমেন্টটাকে নিয়ে আসলাম। এখন সেভ সব সময় লিখে বসিয়ে দেখবা যে কি হচ্ছে। ঠিক আছে, সো আমি এখন এখানে বসিয়ে দেখি এইচ এর জায়গায় ফার্স্ট অফ এইচ সেটের এলিমেন্ট গুলাকে, যেটা হচ্ছে আমার ইন্ট আছে। সো রুলসটা তাহলে আমার দাঁড়াবে ইজ ইন দা প্রোডাকশন হেড টি ই প্রাইম, এইচ এর জায়গায় ইন্ট বসাই ইন্ট। সো দেখো তাহলে রুলসটা দাঁড়ালো ইজ ইন দা প্রোডাকশন হেড টি ই প্রাইম ইন্ট ইজ ইন দা প্রোডাকশন বডি। সো ই প্রাইম কে ফলো করছে আমার এখন ইন্ট উইচ ইজ আ টার্মিনাল। তার মানে বেসিক্যালি আমার টার্মিনাল যেহেতু ফলো করছে, আমি টার্মিনালের ক্ষেত্রে বলেছিলাম ডিরেক্ট কপি করে দিই, সো আমি ডিরেক্ট কপি করে দিই। ফার্স্ট যে আমার রুলসটা পেয়েছিলাম তার পার্সপেক্টিভ থেকে আমার ফলো সেট বের করা শেষ। এখন আমি সেকেন্ড রুলসটাতে হাত দিব। সো সেকেন্ড রুলসটাতে দেখো কি হচ্ছে, ই প্রাইম কে কেউ ফলো করছে না, বা ই প্রাইম কে এপসাইলন ফলো করছে, বোথ আর সেম কেস। ই প্রাইম কে কেউ ফলো করছে না, বা ই প্রাইম কে এপসাইলন ফলো করছে। এটাকে যদি আমি এভাবে লিখি, বা এটাকে যদি আমি এভাবে লিখি, বেসিক্যালি আমার এখানে এই কেস কিন্তু সেম রিপ্রেজেন্টেশনটাই বোঝা যাচ্ছে। ঠিক আছে, ফাইন। সো এখানে দেখো আমার ই প্রাইম কে কেউ ফলো করছে না, বা বেসিক্যালি আমার এপসাইলন ফলো করছে। তার মানে ইন দ্যাট কেস কি হবে, আমি যখন দেখি কেউ ফলো করছে না বা এপসাইলন ফলো করছে, ইন দ্যাট কেস আমি প্রোডাকশন হেডের কাছে চলে যাই। So, কি বললাম, কেউ ফলো করছে না বা এপসাইলন ফলো করছে, তখন আমি কি করি, ইন দ্যাট কেস প্রোডাকশন হেডের কাছে চলে যাই। প্রোডাকশন হেডে কে ছিল, আমার ই প্রাইম ছিল। সো প্রোডাকশন হেডে যে নোটটা থাকে তার ফলো সেটটি আমি কপি করে নিয়ে আসি। সো এখন আমার ই প্রাইম কে কেউ ফলো করছে না বা এপসাইলন ফলো করছে, সো আমি প্রোডাকশন হেডের কাছে চলে গেলাম। প্রোডাকশন হেডে ছিল আমার, প্রোডাকশন হেডেও ই প্রাইমই ছিল। তার মানে কি, ই প্রাইমের ফলো সেটের এলিমেন্টই আবার ই প্রাইমের ভেতরে কপি হবে। সো বেসিক্যালি সেম থিং, তার মানে আমার
ফলো অফ ই প্রাইম বের করা শেষ। ফলো অফ ই প্রাইম বের করা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? ফলো সেট অফ ই প্রাইম কিভাবে কি আসলো, এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? ফাইন। সো তাহলে আমি নেক্সটটাতে মুভ করি। ইয়েস স্যার, কোনো কোয়েশ্চেন? জি। মানে না না না, ফলো সেট অফ ই এর কপি করবো না তো। কোনটা, সেকেন্ড রুলসটার কথা বলছো? সেকেন্ড রুলসটা কিন্তু ছিল ই প্রাইম প্রোডাকশন হেডে প্লাস টি ই প্রাইম প্রোডাকশন বডিতে। সো দেখো, ই প্রাইম কে কেউ ফলো করছে না, সো আমরা রুট নোডের কাছে চলেছি, রুট নোডেও তো সেই ই প্রাইমই আছে। বুঝা গেছে? হ্যাঁ তাহলে, ইয়েস তাহলে আমার ডলার আর ক্লোজিং ব্র্যাকেটটা কপি হতো, ইয়েস। না তুমি এক জিনিস সেটের ভেতরে দুইবার লিখে তো কোনো দরকার নেই, কজ তুমি টেবিলে তো তাদের এন্ট্রি একবারই মেনশন করছো, দুবার তো মেনশন করছো না। বুঝা গেছে? আচ্ছা ফাইন। সো এবার আমরা ফলো সেট অফ টি বের করতে যাই। সো এগেইন ফলো সেট অফ টি বের করতে গেলে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন বডিতে আমার টি আছে। সো এই রুলসটার প্রোডাকশন বডিতে টি আছে, এই রুলসটার প্রোডাকশন বডিতে টি আছে, আর কোন রুলস এর প্রোডাকশন বডিতে টি নেই। সো আমি দুইটা রুলস নিয়ে আসি, একটা হচ্ছে ইজ ইন দ্য প্রোডাকশন হেড টি ই প্রাইম এইচ ইজ ইন দ্য প্রোডাকশন বডি, অ্যানাদার রুলস হচ্ছে ই প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন হেড প্লাস টি ই প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন বডি। তার মানে আমি যে এখন ফলো সেট অফ টি বের করবো, এই দুইটা রুলস এর পার্সপেক্টিভ থেকে কিন্তু আমার ফলো সেট অফ টিটা আসবে। সো প্রথম রুলসটা দেখো কি হচ্ছে আমার ফলো সেট অফ টি, রাইট? প্রথম রুলসটাতে দেখো টি এর এক্সাক্ট রাইট সাইডে বা টি এর এক্স্যাক্টলি পরে কি আছে, ই প্রাইম আছে। ওকে, এবং ই প্রাইম কি আমার একটা নন টার্মিনাল, একটা নন টার্মিনাল আমার টি কে ফলো করছে। তাহলে নন টার্মিনাল ফলো করলে আমরা কি করি, সেই নন টার্মিনালের ফার্স্ট সেটটা আমাদেরকে অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে। সো আমার হচ্ছে ফার্স্ট অফ ই প্রাইম কি কি ছিল, প্লাস আর এপসাইলন ছিল। সো আমি ফার্স্ট অফ ই প্রাইম কে নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমার প্লাস আর এপসাইলন। ওকে, সো এখন আমি এখানে ই প্রাইমের জায়গায় এই এক একটা করে এলিমেন্ট বসিয়ে দেব। সো প্রথমে আমি বসাই প্লাস, সো টি প্লাস এইচ। সো দেখো টি কে ফলো করছে প্লাস, উইচ ইজ আ টার্মিনাল। সো আমার ফলো সেট অফ টি তে প্লাস কপি হলো। এখন আমি ই প্রাইমের জায়গায় বসাই এপসাইলন। সো এপসাইলন যদি বসাই তাহলে দেখো তো এপসাইলন মানে কি, এমটি স্ট্রিং, কিছুই নাই। সো টি কে তাহলে এখন কে ফলো করছে, আবার এইচ ফলো করছে, বিকজ এপসাইলন বসিয়েছি প্রাইমের জায়গায়, এপসাইলন মানে কি, দেয়ার ইজ নাথিং দেয়ার, এমটি স্ট্রিং ইজ দেয়ার। সো এখন তাহলে টি কে ফলো করছে আমার এইচ ফলো করছে, উইচ ইজ অ্যানাদার নন টার্মিনাল। তাহলে এখন আবার কি প্রয়োজন পড়বে, আমার সেই নন টার্মিনালটার ফার্স্ট সেটের এলিমেন্ট গুলাকে প্রয়োজন পড়বে। সো ফার্স্ট অফ এইচ তাহলে আমরা নিয়ে আসি, ফার্স্ট অফ এইচ সমান ছিল আমার ইন্ট, একটা এলিমেন্ট ছিল, সো ইন্ট কে নিয়ে আসলাম। সো এখন তাহলে আমরা এইচ এর জায়গায় ইন্ট বসিয়ে দেখি, তাহলে ই ইজ ইন দা প্রোডাকশন হেড, টি ইন্ট ইজ ইন দা প্রোডাকশন বডি। সো দেখো এখন আমার টি কে ফলো করছে একটা টার্মিনাল উইচ ইজ ইন্ট, তার জন্য আমি ডিরেক্টলি ইন্ট কপি করে নিয়েছি। আচ্ছা এখন আমাকে একটু কেস সিনারিও বলো তো, হোয়াট ইফ আমার ফার্স্ট অফ এইচ এ এখানে ইন্টের সাথে এপসাইলন থাকতো, তাহলে কি দাঁড়াতো? হ্যাঁ, এইচ এ ফার্স্ট অফ এইচ ফলো করছিল আমার, রাইট? সো আমি ইন্ট বসালাম একবার, তারপরে আছে হচ্ছে আমার ধরো ফার্স্ট অফ এইচ এর সাথে আমার এপসাইলনও ছিল, তাহলে আমার কেস সিনারিওটা কি দাঁড়াতো যদি আমার এখন এইচ এর জায়গায় এপসাইলন বসাতাম? ইয়েস, ভেরি গুড। সো আমার এখানে এপসাইলন বসানো মানে কি, এপসাইলন বসানো মানে হচ্ছে এখানে আমার আর কেউ নেই, কেউ ফলো করছে না, এবং কেউ ফলো না করলে আমরা তখন কি করি, আমরা রুট নোডের কাছে চলে যাই, রুট নোডের ফলো সেটের এলিমেন্ট কপি করি। তার মানে তখন এখানে আমার এই ডলার আর ক্লোজিং ব্র্যাকেটটা কপি। বোঝা গেছে কি বলেছি? বুঝছি কি স্যার? ওকে, সো আমাদের ফার্স্ট রুলের পার্সপেক্টিভ থেকে বের করা শেষ, এখন আমরা আমাদের সেকেন্ড রুলসটা দেখি।
সো সেকেন্ড রুলসটাতে দেখো আমার টি কে কে ফলো করছে, আমার টি কে ফলো করছে ই প্রাইম, বা টি এর এক্স্যাক্টলি রাইট সাইডে আছে ই প্রাইম, তার মানে ই প্রাইম এখন আমার টি কে ফলো করছে। ই প্রাইম ছিল কি আমার একটা বেসিক্যালি এখানে নন টার্মিনাল, তাহলে এখন কি আবার আমার ই প্রাইমের ফার্স্ট সেটের প্রয়োজন হবে। সো ফার্স্ট অফ ই প্রাইম আমরা লিখি। সো ফার্স্ট অফ ই প্রাইম সমান তোমার দেওয়া আছে প্লাস আর এপসাইলন, সো আমরা প্লাস আর এপসাইলন লিখলাম। So, এখন এক একটা করে এলিমেন্ট বসিয়ে দেখি। প্রথমে হচ্ছে ই প্রাইম ইজ ইন দা প্রোডাকশন হেড প্লাস টি, আর এখানে আছে হচ্ছে ই প্রাইম, সি প্রাইমের জায়গায় প্লাস বসে। সো দেখো টি কে ফলো করছে প্লাস, প্লাস হচ্ছে গিয়ে আমার একটা টার্মিনাল, সো আমি এটা ফলো সেটে কপি করব টি এর, এবং অলরেডি এখানে প্লাস এক্সিস্ট করে, সো আমার এখানে কপি করার কিছু নেই। নেক্সট এবার ই প্রাইমের জায়গায় আমরা এপসাইলন বসাই, কারণ ই প্রাইমের ফার্স্ট সেটে এপসাইলন এক্সিস্ট করতো। সো এখন কি দেখো টি কে কিন্তু কেউ ফলো করছে না, এপসাইলন বসানোর পরে কেউ ফলো করছে না বা এপসাইলন ফলো করছে। ইন দ্যাট কেস আমরা কি করতাম, আমরা রুট নোডের কাছে চলে যেতাম এবং রুট নোডের যে ফলো সেটটা ছিল সেই ফলো সেটের এলিমেন্ট গুলাকে কপি করতাম। সো রুট নোডের ফলো সেটে দেখো কি আছে ইন্ট, এবং তোমার ফলো অফ টিতে অলরেডি ইন্ট এক্সিস্ট করে। সো বেসিক্যালি আমার এখানে আর আলাদা কিছু আসলো না, আমার যা ছিল সেটাই এসে গেল, এবং ফলো অফ টিও আমার কমপ্লিট। নেক্সট আমরা বের করবো হচ্ছে ফলো অফ টি প্রাইম। তো ফলো অফ টি প্রাইম বের করতে গেলে সেম আমাদেরকে আগে দেখতে হবে প্রোডাকশন বডিতে কোথায় কোথায় আমার টি প্রাইম আছে। সো এই রুলসটাতে আমার টি প্রাইম আছে আর এই রুলসটাতে আমার টি প্রাইম আছে। সো রুলস দুটো আমি আলাদা করে নিয়ে আসি। একটা রুলস হচ্ছে টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, এফ টি প্রাইম ইজ ইন দ্য, ইয়েস স্যার, ইয়েস ইয়েস। না 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 না, আমরা যখন প্রোডাকশন হেডে যাচ্ছি সেখানে কিন্তু ফলো সেট নিচ্ছি তার। ইয়েস, হ্যাঁ, অলরেডি এক্সিস্ট করছে এক্স্যাক্ট। হ্যাঁ তারা কপি হতো, ধরো এখানে ডলার আছে তাহলে ডলারটা কপি হয়েছে। হ্যাঁ তুমি যখন যাচ্ছ তুমি তো জানো ফলো সেট কপি করছো, ওখানে কি আর এপসাইলন থাকবে অন্য কোনো ফলো সেট কপি করলে? এপসাইলন থাকার তার পসিবিলিটি নেই, সো তুমি ডিরেক্ট কপি করে বসিয়ে দিচ্ছ। আচ্ছা ফাইন। সো আমরা এখন বের করছি ফলো অফ টি প্রাইম। সো ফলো অফ টি প্রাইম বের করতে গেলে আমি দুইটা রুলস পেয়েছি, যে প্রোডাকশন বডিতে দুইটা রুলস আমার টি প্রাইম আছে। একটা হচ্ছে টি ইজ ইন দা প্রোডাকশন হেড, এফ টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি। আরেকটা রুলস হচ্ছে টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন হেড প্লাস এফ টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি। সো প্রথম রুলসটা দেখি, টি প্রাইম কে আমরা কেউ ফলো করছে না, তার মানে আমি কোথায় চলে যাব, আমি এখন প্রোডাকশন হেডের কাছে চলে যাব। কেউ ফলো করছে না, বা আমি যদি অন্য অর্থে বলি এপসাইলন ফলো করছে। সো ইন দ্যাট কেস আমরা কি করি, রুট নোডের কাছে চলে, রুট নোড বলছো সরি, প্রোডাকশন হেডের কাছে চলে যাই, প্রোডাকশন হেডে যে আছে তার ফলো সেটটা কপি করি। সো প্রোডাকশন হেডে কি আছে, আমার টি আছে, তার মানে টি এর ফলো সেটের এলিমেন্ট আমার কপি হবে। সো প্লাস আর ইন্ট এসে কপি হলো। প্রথম রুল হ্যান্ডেল করা শেষ। এবার সেকেন্ড রুলসে যাই, টি প্রাইম। টি প্রাইম কে কেউ ফলো করছে না বা এপসাইলন ফলো করছে, তার মানে আমি কি করব, আমার প্রোডাকশন হেডের কাছে চলে যাবো। প্রোডাকশন হেডেও দেখো আমার টি প্রাইমই আছে, তার মানে কি ফলো অফ টি প্রাইমই ফলো অফ টি প্রাইমের ভেতরে কপি হবে। তার মানে প্লাস আর ইনটি, প্লাস আর ইনটি এখানে কপি হয়ে আসছে এবং তারা অলরেডি এক্সিস্ট করে। সো বেসিক্যালি আমার ফলো অফ টি প্রাইমও বের করা শেষ। এখন আমরা যাব ফলো অফ এফ বের করতে। তো এগেইন ফলো অফ এফ যদি বের করতে যাই, আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে প্রোডাকশন রুলস এর প্রোডাকশন বডিতে কোথায় কোথায় এফ আছে। সো এখানে এফ আছে আর এখানে এফ আছে। তো এই দুটো রুলস লিখি, টি ইজ ইন দা প্রোডাকশন হেড, এফ টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি। আরেকটা রুলস হচ্ছে আমার টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন হেড প্লাস এফ টি প্রাইম ইজ ইন দা প্রোডাকশন বডি। সো প্রথম রুলসটাতে দেখো ফলো অফ এফ বের করছি, এফ কে কে ফলো করছে, টি প্রাইম, which is a non terminal। তার মানে কি এখন আমার
ফার্স্ট অফ টি প্রাইম আমার প্রয়োজন পড়বে। দেখো আমরা কিন্তু শুধু একটা কেসেই তোমার হচ্ছে কি ফার্স্ট এর অ্যাক্সেসটা নিচ্ছি, কখন নিচ্ছি, যদি কোনো নন টার্মিনাল আমরা যেই নোডটার ফলো বের করতে চাচ্ছি তাকে যদি কোনো নন টার্মিনাল ফলো করে, ইন দ্যাট কেস আমি সেই নন টার্মিনাল এর ফার্স্ট সেটে কি কে ছিল সেটার অ্যাক্সেস নিচ্ছি। সো এখানে আমি যদি এখন ফলো অফ এফ বের করছি, সো এফ কে ফলো করছি টি প্রাইম বা এফ এর এক্স্যাক্টলি রাইট সাইডে আছে টি প্রাইম, তার মানে আমি এখন কি করব, এই টি প্রাইমের ফার্স্ট সেটটা আমি অ্যাক্সেস করব। সো আমার এখন ফার্স্ট অফ টি প্রাইমের প্রয়োজন পড়বে। সো ফার্স্ট অফ টি প্রাইমে আছে আমার প্লাস আর এপসাইলন। সো আমি নিয়ে আসলাম, এখন আমি এখানে বসিয়ে দেখবো। সো টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড এফ, প্রথমে টি প্রাইমের জায়গায় প্লাস বসাই। সো দেখো এফ কে ফলো করছে প্লাস which is a টার্মিনাল, তাহলে আমি প্লাসটাকে কপি করলাম। নেক্সট দেখো আমার আছে কি আবার এপসাইলন। সো টি প্রাইমের জায়গায় এখন এপসাইলন বসাই। সো টি প্রাইমের মানে টি প্রাইমের জায়গায় আমি যখন এপসাইলন বসালাম তার মানে কি বেসিক্যালি এফ কে আমার কেউ ফলো করছে না বা এফ কে আমার এপসাইলন ফলো করছে। সো ইন দ্যাট কেস আমি কি করি, আমি আমার রুট নোডের কাছে চলে যাই, আবার রুট নোড বলছি সরি, আমি আমার প্রোডাকশন হেডের কাছে চলে যাই। সো প্রোডাকশন হেডে কি আছে আমার টি আছে, তাহলে এখন কি করতে হবে, প্রোডাকশন হেডে যে আছে তার ফলো সেটের এলিমেন্ট গুলোকে কপি করতে হবে। সো তার ফলো সেটে কে কে আছে, প্লাস আছে আর ইন্ট আছে, তোমার ফলো সেট অফ এ অলরেডি প্লাস এক্সিস্ট করে, সো তুমি ইন্ট কে কপি করে নিয়ে আসলে। প্রথম রুলটা আমার হ্যান্ডেল করা শেষ, এখন আমরা সেকেন্ড রুলসে যাব। সো সেকেন্ড রুলসে দেখো এফ কে কে ফলো করছে, টি প্রাইম ফলো করছে। এগেইন আমার এটা কি বেসিক্যালি একটা নন টার্মিনাল, সো তোমার ফার্স্ট অফ টি প্রাইমের প্রয়োজন পড়বে। সো ফার্স্ট অফ টি প্রাইম সমান তোমার ছিল হচ্ছে প্লাস আর এপসাইলন, সো আমি নিয়ে আসলাম প্লাস আর এপসাইলন। এখন আমি এখানে লিখে দেখি, তাহলে টি প্রাইম প্লাস এফ প্লাস, সো প্লাস অলরেডি এক্সিস্ট করে। এখন আমি হচ্ছে কি টি প্রাইমের জায়গায় এপসাইলন লিখে দেখি। সো দেখো আমার এফ কে কেউ ফলো করছে না বা বেসিক্যালি আমার এপসাইলন ফলো করছে, ইন দ্যাট কেস আমরা কি করি, প্রোডাকশন হেডের কাছে চলে যাই, প্রোডাকশন হেডের ফলো সেটের এলিমেন্ট গুলো কপি করি। সো প্রোডাকশন হেডে আছে কিন্তু এখন টি প্রাইম, তার মানে টি প্রাইমের এলিমেন্ট গুলো আমার কপি হবে। সো দেখো প্লাস আর ইন্ট আমার অলরেডি এক্সিস্ট করে, সো আমার এখানে আর নতুন কিছু আসেনি। আমার ফলো সেট অফ টি প্রাইম বের করা, সরি ফলো সেট অফ এফ বের করা শেষ। এখন আমরা যাব ফলো সেট অফ এইচ বের করতে। সেকেন্ড ফলো সেট অফ এইচ যখন আমি বের করব, আমাকে দেখতে হবে কোথায় কোথায় প্রোডাকশন বডিতে আমার হচ্ছে এইচ আছে। সো দেখো আমার এই একটা রুলসে প্রোডাকশন বডিতে এইচ আছে, সো আমি এই রুলসটাকে নিয়ে আসলাম, ই ইজ ইন দা প্রোডাকশন হেড, টি ই প্রাইম, এইচ ইজ ইন দা প্রোডাকশন বডি। ওকে, সো এখন দেখো এই রুলসে এইচ কে কেউ ফলো করছে না, এবং কেউ যদি না ফলো করে আমরা তখন কি করি, আমরা ওই প্রোডাকশন রুলে প্রোডাকশন হেডের কাছে চলেছি এবং প্রোডাকশন হেডের ফলো সেটের এলিমেন্ট গুলাকে কপি করে ফেলি। সো প্রোডাকশন হেডে আছে কি আমার ই আছে, তাহলে ই এর ফলো সেটের এলিমেন্ট গুলা বেসিক্যালি আমার কপি হয়ে যাবে। এন্ড আমাদের ফাইনালি সবগুলি নোডের ফলো সেট বের করা শেষ। সো ফলো সেট নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে, ফলো সেট কিভাবে বের করতে হবে এটা কি বুঝতে পেরেছি সবাই, ফার্স্ট টাইম ফলো? ওকে ফাইন। সো তাহলে এই যে আমরা আমাদের এই গ্রামারটা নিয়ে এখন তুমি কি করতে পারো, এই যে এই গ্রামারটার জন্য কিন্তু অটোমেটন করতে পারো, অটোমেটন করে অ্যাকচুয়ালি এসএলআর ওয়ান পার্স টেবিল বানিয়ে দেখতে পারো যে কেমন আসে চেহারাটা, ঠিক আছে? এবং আই উইল সাজেস্ট ইউ টু ডু দ্য অটোমেটন, প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আমরা যাচ্ছি আমাদের ওই যে সেই অ্যাকচুয়াল গ্রামারে যেটা আমরা ক্লাসে এলআর0 পার্স টেবিল করে দেখেছিলাম, এবং ওই গ্রামারে যেহেতু আমার এপসাইলন ছিল না তার জন্যই আমি এই এক্সট্রা এক্সাম্পলটা দিয়ে তোমাকে ফার্স্ট টাইম ফলো বুঝালাম। সো এই গ্রামারে তুমি ইজিলি প্রত্যেকের ফার্স্ট সেট আর ফলো সেট বের করতে পারবে। সো দেখো আমরা ফার্স্ট অফ ই প্রথমে বের করতে গেলে আমাদেরকে দেখতে হবে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন হেডে আমার ই আছে। সো এই দুইটা রুলস এর প্রোডাকশন হেডে ই আছে। সো তাহলে দেখো এই রুলস এর ক্ষেত্রে প্রোডাকশন বডিতে আমার ই আছে, তার মানে কি ই এর এলিমেন্টই আবার এখানে বসবে। সো বেসিক্যালি নতুন কোনো করে কোনো কিছু নাই। এখন এই রুলসটাতে দেখো কি আছে, প্রোডাকশন বডিতে সবার প্রথমে আমার টি আছে, সো তোমার এখানে ফার্স্ট অফ টি প্রয়োজন হবে।
তাহলে তোমার এখন আইডেন্টিফাই করতে হবে যে ফার্স্ট অফ টি আমার কোন কোন রুলস এর প্রোডাকশন হেডে আছে। সো এই দুটো রুলস দেখো, এই দুটো রুলস এর প্রোডাকশন হেডে আমার টি আছে। সো আমার এই রুলস এর প্রোডাকশন বডিতে সবার প্রথমে টি আছে, সেই তার মানে ফার্স্ট অফ টি এর এলিমেন্টটি এখানে কপি হবে। সো আলাদা করে কিছু নাই, কিন্তু এই রুলসটাতে আমার প্রোডাকশন বডিতে আছে এফ, তার মানে এখন আমার ফার্স্ট অফ এফ এর প্রয়োজন পড়বে ফার্স্ট অফ টি বের করতে গেলে। তাহলে এখন আমরা আবার ফার্স্ট অফ এফ বের করতে যাই। সো ফার্স্ট অফ এফ বের করতে গেলে আমাকে আগে দেখতে হবে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন হেডে আমার এফ আছে। সেই দুইটা রুলস এ আছে। এখন আমি দেখি তাহলে প্রোডাকশন বডিতে সবার প্রথমে কি আছে, এখানে আছে লেফট প্যারেনথিসিস, যেটা হচ্ছে আমার একটা টার্মিনাল, সো ডিরেক্ট কপি হয়ে গেল। সেকেন্ড রুলস এ আছে আমার আইডি which is another terminal, সো ডিরেক্ট কপি হয়ে গেল। সো ফার্স্ট অফ এফ আমার বের করা শেষ। তাহলে ফার্স্ট অফ এখন আমরা টি বের করতে যাই। সো ফার্স্ট অফ টি তে এখানে তো নতুন করে কিছু নেই, প্রোডাকশন হেডে টি আছে, প্রোডাকশন বডিতেও সেই টি আছে, আলাদা করে কিছু নেই। এখন এই রুলসটা দেখো এফ আছে, তাহলে কি হবে, বেসিক্যালি আমার ফার্স্ট অফ এফ এর এলিমেন্ট গুলা প্রয়োজন পড়বে। ওকে, সো বসিয়ে দেখো তাহলে টি ইজ ইন দা প্রোডাকশন হেড, এফ এর জায়গায় একবার ওপেনিং ব্র্যাকেট বসাও। সো দেখতেই পাচ্ছ প্রোডাকশন বডিতে আছে আমার তাহলে ওপেনিং ব্র্যাকেট সবার প্রথমে। আবার এফ এর জায়গায় এখন আইটি বসাও, তাহলে আমার প্রোডাকশন বডিতে আছে আইটি সবার প্রথমে। সো আমার আইটি কপি হয়ে গেল। ফার্স্ট অফ টিও আমার বের করে ডান। এখন আমরা ফার্স্ট অফ ই বের করতে যাই। ওকে, ফার্স্ট অফ ই বের করতে গেলে ওই যে সে আমরা এই দুইটা রুলস আইডেন্টিফাই করেছিলাম যে এই দুইটা রুলসই আমার প্রোডাকশন হেডে ই আছে। এই রুলসটাতে খেয়াল করো প্রোডাকশন বডিতেও আমার সবার প্রথমে সেই ই আছে। তাহলে এখন এই রুলসটা দেখো কে আছে, টি আছে, রাইট? সো এখন টি এর ফার্স্ট সেটের এলিমেন্ট গুলো তোমার প্রয়োজন হবে। সো বসিয়ে দেখো, আমি যদি টি এর ফার্স্ট সেটের প্রথম এলিমেন্ট আমার সে ওপেনিং ব্র্যাকেট, তাহলে বেসিক্যালি আমার এই রুলসের সবার প্রথমে আছে ওপেনিং ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেট কপি করলাম। আবার যদি আমি আইডি বসাই টি এর ফার্স্ট সেট থেকে এনে, তাহলে এখন আমার সবার প্রথমে আছে হচ্ছে আইডি। সো আইডি কপি হয়ে গেল। ফার্স্ট সেট আমার বের করা শেষ। ফার্স্ট সেট নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে, যেটা কিভাবে আসলো বুঝিনি? তুমি কিন্তু এর থেকে অনেক কমপ্লেক্স এক্সাম্পল দেখে এসেছো, এই উপরের এক্সাম্পলটাই অনেক কমপ্লেক্স ছিল। আশা করি এখন বুঝতে পারছো যে আগে এটা কেন দেখিয়েছি, এটা দেখাইনি, এটা দেখালে সব কেস সিনারিও কনসিডার হতো না, তার জন্যই আমি এটা দেখিয়েছি আর এখন এটার পার্সপেক্টিভ থেকে করাচ্ছি। সো ফার্স্ট অফ ই টি এফ কিভাবে বের হলো, এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? না বুঝতে পেরেছি, বলো তো আমাকে একটু। বোঝা গেছে না কোয়েশ্চেন আছে? বলো, বলো। হুম। হ্যাঁ, তাহলে যদি অলরেডি এপসাইলন থাকতো এখানে, ই এর ফার্স্ট যদি অলরেডি এপসাইলন এক্সিস্ট করতো, তাহলে কিন্তু তো প্লাস চলে আসে। বোঝা গেছে? না, প্লাস তো তোমার ডিরেক্ট টার্মিনাল, সো টার্মিনালটা কপি হয়ে যেত। কিন্তু প্লাস না থেকে যদি টি থাকতো, তাহলে আবার টি এর ফার্স্ট সেট তখন প্রয়োজন। ওকে, ওকে। সো এখন আমরা ফলো অফ ইটিএফ বের করবো। সো আমরা ফলো অফ ই বের করি সবার প্রথমে। সো ফলো অফ ই যখন বের করতে যাব, আমার কি করা লাগে, আগে রুল আইডেন্টিফাই করা লাগে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন বডিতে আমার ই আছে। সো এই রুলসটাতে দেখো প্রোডাকশন বডিতে ই আছে, আর এই রুলসটাতে প্রোডাকশন বডিতে ই আছে। এখন ই এর এখানে এক্স্যাক্টলি পরেই বা এক্স্যাক্টলি রাইট সাইডে আছে প্লাস, হুইচ ইজ আ টার্মিনাল। সো আমি প্লাস বসালাম। তারপরে দেখো ই এর এক্স্যাক্টলি রাইট সাইডে আছে ক্লোজিং ব্র্যাকেট বা লেফট রাইট প্যারেন্থিসিস which is another terminal, so terminal বসালাম। সো ফলো সেট অফ ই বের করা শেষ। ফলো সেট অফ ই কি ঠিক আছে না কোনো ভুল হয়েছে? ইয়েস, ভেরি গুড, বিকজ আমার ফলো সেট আমার ইটা হচ্ছে কি কি এই গ্রামার অনুযায়ী রুট নোট, তার মানে ই এর ফলো সেটে আমার একটা ডলার বসবে। সো ফলো সেট অফ ই বের করা শেষ। এখন আমরা ফলো সেট অফ টি বের করব। সো এগেইন ফলো সেট অফ টি যখন বের করব, আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন বডিতে টি আছে। সো এই একটা রুলস, এই একটা রুলস, এই একটা রুলস। এই রুলসে দেখো টি কে কেউ ফলো করছে না, তার মানে কি আমরা প্রোডাকশন হেডের কাছে চলে যাব এবং প্রোডাকশন হেডের ফলো সেটের এলিমেন্ট গুলোকে কপি করব। সো প্রোডাকশন হেডে আছে ই, সো আমি প্রোডাকশন হেডের ফলো সেটের এলিমেন্ট গুলোকে কপি করে নিলাম। আচ্ছা, প্রথম রুলসটা আমার হ্যান্ডেল করা শেষ। এখন আমরা সেকেন্ড রুলসটা দেখি। সেকেন্ড রুলসেও টি কে কেউ ফলো করছে না বা এপসাইলন ফলো করছে।
তার জন্য আমি কি করলাম, প্রোডাকশন হেডের কাছে চলে গেলাম। প্রোডাকশন হেডে কি আছে, ই আছে, তার মানে ই এর ফলো সেটের এলিমেন্ট গুলো কপি হবে এবং তুমি দেখতে পাচ্ছ অলরেডি তুমি কপি করেছো। সো ফাইন। এখন আমরা থার্ড রুলসটাতে যাই। থার্ড রুলসটাতে দেখো টি কে ফলো করছে একটা টার্মিনাল উইচ ইজ স্টার, তার মানে স্টার আমার বসে গেল। সো ফলো সেট অফ টিও আমার বের করা শেষ। এখন আমরা যাব হচ্ছে ফলো সেট অফ এফ বের করতে। সেকেন্ড ফলো সেট অফ এফ যখন আমি বের করতে যাব, আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে প্রোডাকশন রুলস এর কোথায় কোথায় প্রোডাকশন বডিতে এফ আছে। সো এটা একটা রুলস আর এটা একটা রুলস। সেই রুলস এফ কে কেউ ফলো করছে না বা এপসাইলন ফলো করছে, তাহলে আমরা বেসিক্যালি সেই রুলস এর প্রোডাকশন হেডের কাছে চলে যাব এবং প্রোডাকশন হেডের ফলো সেটের এলিমেন্ট গুলো কপি করবো। প্রোডাকশন হেডে আছে টি, তাহলে টি এর ফলো সেটের এলিমেন্ট গুলো আমার এখন কপি হয়ে যাবে। আচ্ছা, প্রথম রুলসটা হ্যান্ডেল করা শেষ। এখন আমরা সেকেন্ড রুলসটাতে যাই। সেকেন্ড রুলসটাতে দেখো এফ কে ফলো করছে হচ্ছে আমার টি, সরি এফ কে ফলো করছে না টি, সরি ভুল বলেছি, এফ কে কেউ ফলো করছে না বা এপসাইলন ফলো করছে, তার জন্য আমি কি করছি, আমার এই রুলসটার প্রোডাকশন হেডের কাছে চলে যাচ্ছি। প্রোডাকশন হেডে আছে হচ্ছে আমার টি, তাহলে এখন টি এর ফলো সেটের এলিমেন্ট গুলো কপি হবে। সো টি এর ফলো সেটের এলিমেন্ট গুলো অলরেডি আমার কপি করা হয়ে গেছে। সো ফলো সেট অফ টিও, সরি ফলো সেট অফ এফ ও আমার বের করা শেষ। সো ফলো সেট অফ ই টি এফ যে বের করলাম, এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে তোমাদের, নাকি বুঝতে পেরেছো বলো? বোঝা গেছে না, কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে আমি এখন ফার্স্ট টেবিলটা তাড়াতাড়ি শেষ করে দিব। এনি কোয়েশ্চেন ফলো সেট নিয়ে? ওকে ফাইন। তো এখন দেখো আমরা এসএলআর ওয়ান পার্স টেবিল বানানোর জন্য প্রিপেয়ার্ড, আমাদের সব ইনফরমেশন হাতে চলে এসেছে, ঠিক আছে? সো এখন হচ্ছে গিয়ে আমি এই যে পার্স টেবিলটা পপুলেট করা শুরু করবো। পার্স টেবিলটা আমি কিন্তু এক্সপ্লেন করেছিলাম যেদিন আমরা LR0 পার্স টেবিলটা ডিটেলসে বুঝেছিলাম। সো মনে আছে কি এই পার্স টেবিলটা কিভাবে কি কেন কোথায় বসেছে, এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? থাকলে আমাকে বলো, যে এই স্টেট গুলো কোথা থেকে আসলো বা অ্যাকশনের আন্ডারে এই কলাম গুলো কোথা থেকে আসলো বা গোটুর আন্ডারে এই কলাম গুলো কোথা থেকে আসলো, এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? কোনো কোয়েশ্চেন স্যার? ওকে ফাইন। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে জাস্ট আমরা এখন পপুলেট করা শুরু করি। একটা জিনিস মনে রাখবা, আমরা অটোমেটন থেকেই যেহেতু আমি এই পার্সেবিলটা বানাচ্ছি SLR1 এর, এই সেম অটোমেটন ইউজ করেই কিন্তু আমি LR0 এর পার্সেবিল বানিয়েছিলাম। সো আমার যে শিফট অ্যাকশন ছিল, আমার যে অ্যাকসেপ্ট অ্যাকশন ছিল, আমার যে এরর অ্যাকশন ছিল, এই তিনটাতে কোনো চেঞ্জ আসবে না। LR0 এর সাথে যা ছিল এক্স্যাক্টলি তাই থাকবে। আমার যে গো টু স্টেট গুলো ছিল তারাও সেম থাকবে, চেঞ্জ হবে শুধু রিডিউস অ্যাকশনের ক্ষেত্রে। যেমন ধরো আমার I0 আইটেম সেট থেকে আমি আইডি দেখে যাচ্ছিলাম হচ্ছে I5 এ, তার মানে আমার এখানে কমান্ড বসতো শিফট টু 5। আবার I0 আইটেম সেট থেকে আমি প্লাস দেখে কোথাও যাচ্ছি না, মাল্টিপ্লিকেশন দেখে কোথাও যাচ্ছি না, ওপেনিং ব্র্যাকেট দেখে কিন্তু আমি যে I4 এ যাচ্ছিলাম, তার মানে আমার এখানে কমান্ড বসতো শিফট টু 4। ক্লোজিং ব্র্যাকেট দেখে যাচ্ছি না। আবার আমার I0 আইটেম সেটে আমার কিন্তু অগমেন্টেড রুলস কি ছিল মনে আছে? প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন হেড এন্ড ই ইজ ইন দ্য প্রোডাকশন বডি। এই রুলসটাও কিন্তু আমার কমপ্লিটলি পড়া শেষ হয়নি। সো ডলারের আন্ডারে আমার অ্যাকসেপ্টও বসতো না। আবার এখন ইটিএফ এর জন্য যদি দেখি, ই এর জন্য আমি 1 নাম্বার স্টেটে যাচ্ছিলাম, সো 1। টি এর জন্য আমি 2 নাম্বার স্টেটে যাচ্ছিলাম, সো 2। এফ এর জন্য আমি 3 নাম্বার স্টেটে যাচ্ছিলাম, সো 3। সো দেখো I0 আইটেম সেটের জন্য আমার এই SLR1 পার্স টেবিলে যেই চেহারা এসছে, আমার ক্ষেত্রে LR0 তো সেম চেহারা ছিল, ঠিক আছে? বিকজ এখানে আমার কোনো রিডিউসের অ্যাকশন নাই, তাই কোনো চেঞ্জ আসেনি। রিডিউস অ্যাকশনের কমেন্ট গুলো চেঞ্জ হয়ে যায়, এই একটাই চেঞ্জ হবে, বাকি সবই সেম থাকে বেসিক্যালি LR0 এর সাথে। ওকে, আচ্ছা। এখন I1 দেখি। I1 আইটেম সেট থেকে আমি কিন্তু প্লাস দেখে I6 এ যাচ্ছিলাম, তাহলে আমার প্লাস দেখে কমেন্টটা বসতো শিফট টু 6। আমি আইডি দেখে কোথাও যাচ্ছি না, স্টার দেখে যাচ্ছি না, ওপেনিং ব্র্যাকেট দেখে যাচ্ছি না, ক্লোজিং ব্র্যাকেট দেখেও কোথাও যাচ্ছি না আমার I1 আইটেম সেট থেকে। ফাইন। এখন I1 আইটেম সেটে যদি দেখো আমার এই যে অগমেন্টেড রুলসটা কিন্তু কমপ্লিটলি পড়া শেষ হয়েছে, তাহলে কি হতো, আমার ডলারের নিচে বেসিক্যালি আমি তখন অ্যাকসেপ্ট লিখতাম। ওকে। আবার I1 আইটেম সেট থেকে আমার টি অথবা এফ দেখেও কিন্তু কোনো গো টু স্টেট নেই। সো I1 আইটেম সেট ডান। এবার আমরা I2 আইটেম সেটে আসি। I2 আইটেম সেটে কি হচ্ছে দেখো,
তোমার I2 আইটেম সেটে তুমি আইডি দেখে কোথাও যাচ্ছ না, তুমি প্লাস দেখে কোথাও যাচ্ছ না, কিন্তু তুমি স্টার দেখে যাচ্ছ। তুমি স্টার দেখে কোথায় যাচ্ছ? I7 আইটেম সেটে যাচ্ছ। সো তোমার শিফট টু 7 বসতো, রাইট? আচ্ছা, ওপেনিং ব্র্যাকেট দেখে যাচ্ছ না, তুমি ক্লোজিং ব্র্যাকেট দেখে যাচ্ছ না, আবার তোমার I2 আইটেম সেটে অগমেন্টেড রুলসটাও পড়া শেষ হয়নি, তার জন্য তোমার এখানে অ্যাকসেপ্টও বসবে না। আবার তুমি তোমার I2 আইটেম সেট থেকে ETF দেখেও কোথাও যাচ্ছ না। ওকে, নেক্সট যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে I2 আইটেম সেটে একটা রুলস কিন্তু আমার কমপ্লিটলি পড়া শেষ হয়েছে। সেটা আমি কত নাম্বার রুলস হিসেবে ডিনোট করেছি? 2 নাম্বার রুলস হিসেবে। তার মানে বেসিক্যালি কি আমার রিডিউস বাই 2 বা R2 লিখতে হবে। নাও কামস দ্য কোয়েশ্চেন, এই রিডিউস বাই 2টা কোথায় লিখবো? যদি LR0 পার্সিবল হতো আমি সবগুলি অ্যাকশন কলামের আন্ডারে রিডিউস বাই 2 বসিয়ে দিতাম, বাট এই যে SLR1 পার্সিবলে এখন আর আমি সবগুলা কলামের আন্ডারে বসাই না। এখন আমি কি করি, যেই রুলসটা রিডিউস হলো তার প্রোডাকশন হেডে কে আছে তাকে দেখি। কি বললাম? যেই রুলসটা আমার রিডিউস হয়েছে, যার জন্য আমি রিডাকশনের কমান্ড লিখছি, বা যেই রুলসটা আমার কমপ্লিটলি পড়া শেষ হয়েছে, তার প্রোডাকশন হেডে কে আছে তাকে আমরা দেখি। তার প্রোডাকশন হেডে আছে ই। সো তার মানে এখন ই এর ফলো সেটের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোর নিচেই আমি রিডিউস বাই 2 বসাবো। সো ই এর ফলো সেটে আছে প্লাস, তার মানে প্লাসের নিচে আমার রিডিউস বাই 2 বসবে। ই এর ফলো সেটে আছে আমার রাইট প্যারেনথেসিস, তার মানে রাইট প্যারেনথেসিস এর আন্ডারে আমার রিডিউস বাই 2 বসবে। ই এর ফলো সেটে আছে আমার ডলার, তার মানে ডলারের আন্ডারে আমার রিডিউস বাই 2 বসবে। এটা কি বোঝা গেছে যা বলেছি? বুঝছি নাকি বুঝি নাই বলো? রিডিউস বাই 2 কিভাবে এসেছে বা কিভাবে কি ফিল আপ করেছে, এটা কি বোঝা গেছে? ওকে, ফাইন। তাহলে এখন আমরা আইটেম সেট 3 তে যাই। দেখো আইটেম সেট 3 তে আমার তো কোনো শিফট হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, কোথাও যাচ্ছি না আমি, জাস্ট আমার একটা রুলস আছে এবং সেই রুলসটা আমার অগমেন্টেড রুলস না, আমার অ্যাকচুয়াল কন্টেক্সট ফ্রি গ্রামারের রুলস। যেহেতু অগমেন্টেড রুলস না, সো ডলারের আন্ডারে আমার অ্যাকসেপ্টও বসার কোনো পসিবিলিটি নেই। কিন্তু যেই রুলসটা পড়া শেষ হয়েছে সেটা কিন্তু আমার অ্যাকচুয়াল গ্রামার রুলস, তার মানে আমার রিডিউসের কমান্ড বসবে। যেই রুলসটা পড়া শেষ হয়েছে সেই রুলসটা কি? টি ইজ ইন দ্য প্রোডাকশন কি, এফ ইজ ইন দা প্রোডাকশন বডি, তার মানে রুলসটা হচ্ছে কি বেসিক্যালি আমার দিস ওয়ান, সো আমার রিডিউস বাই 4 লিখতে হবে। নাও কামস দ্য কোয়েশ্চেন, রিডিউস বাই 4 যে লিখবো, কোথায় লিখবো রিডিউস বাই 4? সো দেখো যেই রুলসটা পড়া শেষ হয়েছে তার প্রোডাকশন হেডে কি আছে তার দিকে তাকাতে হবে। প্রোডাকশন হেডে আছে হচ্ছে আমার টি, তার মানে টি এর ফলো সেটে যে এলিমেন্ট গুলো আছে তাদের আন্ডারে আমি রিডিউস বাই 4 লিখবো। সো টি এর ফলো সেটে কে কে আছে? প্লাস আছে, তার মানে প্লাসের আন্ডারে আমার রিডিউস বাই 4 বসবে। তারপরে আমার রাইট প্যারেনথেসিস আছে, রাইট প্যারেনথেসিস এর আন্ডারে রিডিউস বাই 4 বসবে। ডলার আছে, ডলারের আন্ডারে রিডিউস বাই 4 বসবে। স্টার আছে, স্টারের আন্ডারে রিডিউস বাই 4 বসবে। আইটেম 3 ডান। এবার আমরা আইটেম 4 এ যাই। আইটেম 4 এ কিন্তু আমার কোনো চেঞ্জ আসবে না, LR0 ফার্স্ট টেবিলের মতোই থাকবে। কেন? বিকজ আইটেম 4 এ আমার অ্যাকচুয়াল গ্রামার রুলস এর কোনটাই পড়া শেষ হয়নি। সো অ্যাকচুয়াল গ্রামার রুলস এর কোনটা যেহেতু পড়া শেষ হয়নি, সো ওই যে আমার তো চেঞ্জটা এসএলআর ফার্স্ট টেবিলে এসেছিল শুধু এই রিডাকশন কমান্ডের ক্ষেত্রে, আর তো কোনো চেঞ্জ আসেনি। বুঝা গেছে? সো LR0 তে চেহারা যেটা ছিল সেটাই থাকবে। সো দেখো আমার আইটেম 4 থেকে আমি আইডি দেখে যাচ্ছিলাম হচ্ছে আমার আইটেম 5 এ, তার মানে আইটেম 4 থেকে আমার শিফট টু 5। ওকে, প্লাস দেখে যাচ্ছি না, মাল্টিপ্লিকেশন দেখে যাচ্ছে না, আবার যদি আমি আমার লেফট প্যারেন্থেসিস দেখি, লেফট প্যারেন্থেসিস দেখে আমার সেলফ লুপ ছিল, তার মানে আমার শিফট টু 4ই হবে। রাইট প্যারেন্থেসিস দেখে আমি কোথাও যাচ্ছি না, ডলারের নিচেও আমার অ্যাকসেপ্ট বসবে না, বিকজ এখানে আমার এই যে অগমেন্টেড রুলসটা ছিল এটাও পড়া শেষ হয়নি। সো বেসিক্যালি আমার অ্যাকসেপ্ট বসবে না। এখন দেখো আইটেম 4 থেকে আমি ই দেখে যাচ্ছি কি কোথাও? আইটেম 4 থেকে আমি যদি দেখি আমি ই দেখে যাচ্ছি কিন্তু আইটেম 8 এ, তার মানে আমার গো টু স্টেট 8 বসলো। আইটেম 4 থেকে আমি টি দেখে যাচ্ছি আইটেম 2 তে, তাহলে 2 বসলো। আইটেম 4 থেকে আমি এফ দেখে যাচ্ছি 3 তে, সো 3 বসলো। সো আইটেম 4 আমাদের ডান। আইটেম 4 এ আমাদের অ্যাকচুয়াল গ্রামার রুলস এর কোনোটাই পড়া শেষ হয়নি, সো কোনো রিডাকশনের কমান্ড আসবে না। এবার আসি আইটেম 5 এ। দেখো আমার অ্যাকচুয়াল গ্রামার রুলস পড়া শেষ হয়েছে, যেটা হচ্ছে কি বেসিক্যালি আমার এই 6 নাম্বার রুলস, তার মানে আমার রিডিউস বাই 6 লিখতে হবে আইটেম 5 এর জন্য। নাও কামস দ্য কোয়েশ্চেন, কোথায় কোথায় লিখবো? সো যে রুলসটা পড়া শেষ হয়েছে তার প্রোডাকশন হেডে কে কে আছে, কে আছে তাকে চেক করতে হবে। তার প্রোডাকশন হেডে আছে এফ, তার মানে আমার এফ এর ফলো সেটের এলিমেন্ট গুলো এখন দেখতে হবে। সো এফ এর ফলো সেটে যারা যারা আছে তাদের আন্ডারে আমার রিডিউস বাই 6 বসবে।
তাহলে আমার প্লাসের আন্ডারে রিডিউস বাই 6 বসবে, আর রাইট প্যারেন্থেসিসের আন্ডারে রিডিউস বাই 6 বসবে, ডলারের আন্ডারে রিডিউস বাই 6 বসবে, স্টারের আন্ডারে রিডিউস বাই 6 বসবে। ফাইন, এবার আমরা আইটেম সেট 6 এ যাই। সো আইটেম সেট 6 এর দিকে তাকাও। সো আইটেম সেট 6 এর দিকে তাকাও। আইটেম সেট 6 যদি দেখো, আইটেম সেট 6 থেকে আমি কিন্তু আইডি দেখে যাচ্ছি হচ্ছে আমার আইটেম 5 এ, তাহলে আমার কমান্ড বসবে শিফট টু 5। তারপরে দেখো আমার আইটেম 6 থেকে বেসিক্যালি আমি প্লাস দেখেও কোথাও যাচ্ছি না, স্টার দেখেও যাচ্ছি না, তারপরে তোমার ওপেনিং ব্র্যাকেট দেখে আমি কিন্তু যাচ্ছি। ওপেনিং ব্র্যাকেট দেখে আমি কোথায় যাচ্ছি? আইটেম 4 এ যাচ্ছি। সো আমার ওপেনিং ব্র্যাকেট বা লেফট প্যারেন্থেসিসের জন্য আমি বসালাম শিফট টু 4। তারপরে দেখো আমি ক্লোজিং ব্র্যাকেট দেখে কোথাও যাচ্ছি না। আমার আইটেম 6 এ ডলার এর জন্য অ্যাকসেপ্টও বসবে না, বিকজ এখানে আমার অপেন্টেড রুলসও পড়া শেষ হয়েছে, এমন কোনো কেস সিনারিও নেই। আচ্ছা, তারপরে দেখো আইটেম 6 থেকে আমি কিন্তু ই দেখে কোথাও যাচ্ছি না, কিন্তু দেখো আমি কিন্তু টি দেখে আইটেম সেট 9 এ যাচ্ছি। সো আমার গো টু স্টেট বসলো 9। আর আইটেম সেট 6 থেকে আমি এফ দেখে বেসিক্যালি আমার আইটেম সেট 3 তে যাচ্ছি, তাহলে আমার এফ এর জন্য গো টু স্টেট বসলো 3। আইটেম সেট 6 আমার ডান। এবার আসি আমরা আইটেম সেট 7। সো আইটেম 7 এ দেখো, আইটেম 7 থেকে আইটি দেখে আমি যাচ্ছি হচ্ছে আইটেম 5 এ। সো শিফট টু 5 বসলো। প্লাস দেখে যাচ্ছি না, স্টার দেখে যাচ্ছি না, তারপরে ওপেনিং ব্র্যাকেট দেখে কিন্তু আবার যাচ্ছি আইটেম 4 এ, তাহলে শিফট টু 4 বসলো। ক্লোজিং ব্র্যাকেট দেখে যাচ্ছি না আইটেম 7 থেকে, ডলারের আন্ডারে আমার অ্যাকসেপ্টও বসবে না, বিকজ অগমেন্টেড রুলস পড়া শেষ হয়েছে, আমার কোনো কেস সিনারিও নেই। আচ্ছা, ই দেখে কোথাও যাচ্ছি না, টি দেখে কোথাও যাচ্ছি না, এফ দেখে কিন্তু যাচ্ছি। কোথায় যাচ্ছি? আইটেম সেট 10 এ যাচ্ছে, তার মানে আমার গো টু স্টেট 10 বসলো। এখন দেখো আইটেম সেট 7 এ কিন্তু অ্যাকচুয়াল গ্রামার রুলস এর কোনোটা আমার পড়া শেষ হয়নি, সো কোনো রিডাকশনের কমান্ডও বসবে না। সো আইটেম সেট 7 ডান। এবার আসি আমরা আইটেম সেট 8 এ। তো আইটেম সেট 8 এর দিকে তাকাও, আমি ক্লোজিং ব্র্যাকেট দেখে 11 এ যাচ্ছি, তাহলে তার মানে আমার শিফট টু 11 বসবে। আর বেসিক্যালি আমি প্লাস দেখে আইটেম 8 থেকে আমি প্লাস দেখে দেখো কোথায় যাচ্ছি? প্লাস দেখে যাচ্ছি আমার আইটেম 6 এ, তার মানে প্লাসের জন্য আমার শিফট টু 6 বসবে। ওকে, আইটেম 8 এ কিন্তু আমার অগমেন্টেড রুলস পড়া শেষ হয়েছে, এমন কোনো কেস সিনারিও নেই। আবার দেখো আইটেম 8 এ অ্যাকচুয়াল গ্রামার রুলস এর কোনোটা পড়া শেষ হয়েছে, এরকমও কোনো কেস সিনারিও নেই, তার মানে আইটেম সেট 8 আমার ডান। এবার আসি আমরা আইটেম সেট 9 এ। সো আইটেম সেট 9 থেকে দেখো আমরা স্টার দেখে যাচ্ছি হচ্ছে আইটেম 7 এ, তার মানে স্টারের জন্য আমার বসবে হচ্ছে শিফট টু 7। আর কোনোটা দেখে আমার আইটেম 9 থেকে কিছু শিফট হচ্ছে না, কোনো গো টু স্টেটও নেই, বিকজ আমি ইটিএফ থেকে কোথাও যাচ্ছি না। কিন্তু দেখো আইটেম 9 এ কিন্তু আমার অ্যাকচুয়াল গ্রামার রুলস এর একটা রুলস পড়া শেষ হয়েছে। সেই রুলসটা কোনটা? ই ইজ ইন দা প্রোডাকশন হেড, ই প্লাস টি ইজ ইন দা প্রোডাকশন বডি, যেটাকে আমি ডিনোট করেছি 1 নাম্বার রুলস হিসেবে। তার মানে আমার রিডিউস বাই 1 লিখতে হবে। নাও কামস দা কোয়েশ্চেন, রিডিউস বাই 1 কোথায় লিখবো? সো আমার যে রুলসটা রিডিউস হলো বা পড়া শেষ হলো, তার প্রোডাকশন হেডে কি আছে? ই আছে, তাহলে ই এর ফলো সেটের যারা যারা আছে তাদের আন্ডারে আমি R1 লিখবো। ই এর ফলো সেটে আছে প্লাস, তাহলে প্লাসের আন্ডারে আমি R1 লিখলাম। ই এর ফলো সেটে আছে ক্লোজিং ব্র্যাকেট, তার মানে ক্লোজিং ব্র্যাকেটের আন্ডারে আমি R1 লিখলাম। ই এর ফলো সেটে আছে ডলার, তার মানে ডলারের আন্ডারে আমি R1 লিখলাম। সো ই এর ফলো সেট আমার বের করা শেষ। নেক্সট আমার আসে হচ্ছে গিয়ে তোমার আইটেম 10। সো আইটেম সেট 10 এর দিকে তাকাও। দেখো আইটেম সেট 10 এ তোমার একটাই রুলস আছে যেটা আমার কমপ্লিটলি পড়া শেষ, এবং সেটা আমার কি ছিল? অ্যাকচুয়াল কনটেক্সট ফ্রি গ্রামারের রুলস। সেই রুলসটাকে আমি কত নাম্বার রুলস হিসেবে ডিনোট করেছি? 3 নাম্বার রুলস হিসেবে, তার মানে R3 লিখতে হবে। এখন তুমি দেখো যে রুলসটা পড়া শেষ হয়েছে তার প্রোডাকশন হেডে কে আছে? টি আছে, তাহলে টি এর ফলো সেটের এলিমেন্ট গুলো যারা যারা আছে তাদের আন্ডারে আমার R3 বসবে। তাহলে প্লাসের আন্ডারে আমার R3 বসবে, দেন ক্লোজিং ব্র্যাকেটের আন্ডারে R3 বসবে, দেন ডলারের আন্ডারে R3 বসবে, আর হচ্ছে আমার স্টার বা মাল্টিপ্লিকেশনের আন্ডারে R3 বসবে। আচ্ছা, এবার আসি আমরা আইটেম সেট 11।
আইটেম সেট 11-এ দেখো কোনো গো টু স্টেট বা কোনো শিফট অ্যাকশন বা কোনো অ্যাকসেপ্ট অ্যাকশনও কিন্তু হবে না। এখানে আমার একটাই রুলস পড়া শেষ হয়েছে, সেটা আমার অগমেন্টেড রুলস যেহেতু না, তার মানে অ্যাকসেপ্ট বসবে না, অ্যাকচুয়াল কনটেক্সট ফ্রি গ্রামারের রুলস, তার মানে রিডাকশনের কমান্ড বসবে। সো যেই রুলসটা পড়া শেষ হয়েছে সেটাকে আমি ডিনোট করেছি 5 নাম্বার রুলস হিসেবে, তার মানে আমার R5 লিখতে হবে। সো R5 আমি কোথায় কোথায় লিখবো? যেই রুলসটা পড়া শেষ হলো তার প্রোডাকশন হেডে আছে হচ্ছে এফ, তাহলে এফ এর ফলোসেটের এলিমেন্ট গুলোতে আমি R5 লিখবো। তার মানে প্লাসের আন্ডারে আমি R5 লিখবো, ক্লোজিং ব্র্যাকেটের আন্ডারে R5 লিখবো, আর ডলারের আন্ডারে R5 লিখবো, স্টারের আন্ডারে R5 লিখবো। টেবিল বানানো শেষ। সো এখন বলো এই টেবিল দেখে এই গ্রামারটা কি আমার SLR1 গ্রামার নাকি না? বলো, এই গ্রামারটা কি আমার SLR1 গ্রামার নাকি না? হ্যাঁ, আমার এমটি বক্স গুলো সবসময় এরর ডিনোট করছে। না, এটা ইস্যু ছিল আমার, ভালো করে মনে করো। বাকিরা বলো তো, কি ইস্যু ছিল LR0 গ্রামারে টেবিলে, LR0 পার্স টেবিলে? হ্যাঁ, এখানে কি কোনো কনফ্লিক্ট আছে? ইয়েস স্যার। এখানে কি কোনো কনফ্লিক্ট আছে? না, তাহলে এই গ্রামারটা কি আমার SLR1 গ্রামার। সো এই গ্রামারের টেবিল দিয়ে, পার্স টেবিল দিয়ে আমি সাকসেসফুলি SLR1 পার্সিং করতে পারবো। আর স্যার যে বলছিলে এরর, এরর থাকলে সমস্যা ছিল না, এরর তো কোনো সমস্যা না, সমস্যা ছিল আমার কনফ্লিক্ট, যে ধরো আমার এই কেসে এরকম ছিল, সো এই কেসে আমি তখন শিফট করব না রিডিউস করব, এই যে কনফ্লিক্ট, এরর তো আবার থাকবেই, বিকজ আমার যে পার্সিং এটা 4টা অ্যাকশন, শিফট, রিডিউস, অ্যাকসেপ্ট, এরর, এরর তো আমার প্রেজেন্ট থাকবেই। কিন্তু সমস্যাটা কোথায় হয়, যখন আমার কনফ্লিক্ট চলে আসে। ধরো 2 থেকে স্টার দেখে তোমার ডিসিশন দেওয়া আছে 2টা, এখন তুমি কোনটা করবে, এই যে একটা কনফ্লিক্ট। বা ধরো তোমার হচ্ছে 5 থেকে ডলার দেখে তোমার ডিসিশন আছে হচ্ছে 4টা, 2টা। সো তুমি কি করবা তখন, এই যে ডিসিশন তুমি পাচ্ছ না যে আমি শিফট করবো নাকি রিডিউস করবো, এখানে বুঝতে পারছো না দুইটাই রিডিউসের কমান্ড, কোনটা দিয়ে রিডিউস করবো, সেই যে কনফ্লিক্ট। সো আমরা যে টেবিলটা করলাম LR0 এর জন্য, তখন আমরা কিন্তু কনফ্লিক্ট পেয়েছিলাম, বাট এখন SLR1 এর পার্স টেবিলটা দেখো, এখানে কিন্তু এরকম কোনো কনফ্লিক্ট নেই। তার জন্যই আমি ফাইনালি ভার্ডিক্ট দিতে পারছি যে ইয়েস, এই যে আমি গ্রামারটা ইউজ করছি এটা আমার একটা SLR1 গ্রামার, এবং এটা নিয়ে আমি সাকসেসফুলি পার্সিং করতে পারবো। সো তাহলে এখন আমরা একটু পার্সিং করে দেখি। সো আমি হচ্ছে কি একটা ইনপুট সিম্বল নিয়েছি আইডি ইনটু আইডি। সো সেটা আমি আমার ইনপুট বাফারে বসাচ্ছি আইডি ইনটু আইডি। সো তোমাদের আমি বেসিক দেখিয়েছিলাম যে আমি একদম লাস্টে এন্ডিং বোঝানোর জন্য বেসিক্যালি ডলার ইউজ করে থাকি, এবং আমার বেসিক্যালি 2টা স্ট্যাক লাগবে এখানে, ঠিক আছে? একটা স্ট্যাকে আমি হচ্ছে আমার স্টেট নাম্বার গুলো, এখানে যে স্টেট নাম্বার গুলো আসবে টেবিল থেকে, এই স্টেট নাম্বার গুলো আমি এই স্ট্যাকে বসাবো, আর এখানে হচ্ছে আমি সিম্বল গুলা বসাবো। ওকে, যা যা সিম্বল আছে আমার সেগুলাকে আমি বসাবো। সো এই 2টা স্ট্যাক আমি ইউজ করছি, একটা হচ্ছে স্ট্যাক নামক স্ট্যাক, একটা হচ্ছে সিম্বল নামক স্ট্যাক। একটা স্ট্যাকে আমি স্টেট নাম্বার বসাচ্ছি, একটা স্ট্যাকে আমি সিম্বল বসাচ্ছি, আর আছে হচ্ছে আমার অ্যাকশন কলাম। সো তোমাদের কি মনে আছে স্ট্যাকের বটম বোঝানোর জন্য আমি যে ডলার ইউজ করেছিলাম, এটা কি মনে আছে? আচ্ছা, তাহলে এই ডলারটা কি কোনো স্টেট নাম্বার নাকি একটা সিম্বল, এখন বলো তো। ইয়েস, তাহলে এই ডলারটাকে কি আমি এই স্ট্যাকে বসাবো নাকি এই স্ট্যাকে বসাবো, স্ট্যাক নামক স্ট্যাকে বসাবো না সিম্বল নামক স্ট্যাকে বসাবো? ইয়েস, ভেরি গুড। সো আমি ডলার বসাবো। ওকে, আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবা, 2টা স্ট্যাকেই আমার অলওয়েজ সেম এলিমেন্ট থাকবে। ওকে, সবসময় মনে রাখবা 2টা স্ট্যাকে আমার সেম এলিমেন্ট থাকবে। সো এখানে যেমন আমি বটমটা বোঝানোর জন্য ডলার ইউজ করি, এখানেও আমি ইনিশিয়ালি স্ট্যাকে 0 স্টেট রেখে দিই, 0 থেকে আমার সবকিছু শুরু হবে, সেই জন্য আমি ইনিশিয়ালি এখানে 0 রাখি। সো এখন আমার সবকিছু রেডি পার্সিং এর জন্য, আমরা এখন পার্সিং শুরু করব। সো পার্সিং তাহলে কিভাবে করব, আমি দেখবো আমার এই যে স্ট্যাক, যেখানে আমি বেসিক্যালি আমার স্টেট গুলো রেখেছিলাম, সেই স্ট্যাকের টপে কে আছে, এবং আমার ইনপুট বাফারে সবার লেফটে কে আছে, লেফট টু রাইট, ঠিক আছে? এটা হচ্ছে আমার লেফট সাইড, এটা হচ্ছে আমার রাইট সাইড। ওকে, সো লেফট টু রাইটে আমার যেতে হবে, পার্সিং আমার লেফট টু রাইট হয়। সো সবার লেফটে এখন কে আছে, এই আইডিটা আছে। সো স্ট্যাক টপে আছে 0,
ইনপুট বাফারে লেফটে আছে আইডি। সো টেবিলে তাকাও, 0 থেকে আইডি দেখে তোমাকে ডিসিশন দেওয়া হয়েছে শিফট টু 5। সো তোমার অ্যাকশনটা দাঁড়াচ্ছে শিফট টু 5। ওকে, তুমি তোমার পার্স টেবিল দেখে তোমার ফার্স্ট অ্যাকশনটা তুমি ডিটারমাইন করলে যে তোমার এখন শিফট অ্যাকশন করতে হবে। ওকে, মনে আছে আমি বলেছিলাম যে যখন আমরা শিফট করি তখন কি হয়, আমার স্ট্যাকে বেসিক্যালি পুশ হয়। আর আমি যখন রিডিউস করি তখন কি হয়, স্ট্যাক থেকে আগে আমার পপ হয়, তারপরে আমার পুশ হয়। সো এখন যখন আমি পুশ করব দুইটা স্ট্যাকেই পুশ করব, যখন আমি পপ করব দুইটা স্ট্যাক থেকেই পপ করব। সো এখন দেখো আমার যেহেতু শিফট করতে বলা হয়েছে তাহলে আমি বেসিক্যালি পুশ করব। সো কোন স্ট্যাকে কি পুশ হবে, স্ট্যাক নামক স্ট্যাকে আমার যাবে এই স্টেট নাম্বারটা যেটা আমাকে শিফট অ্যাকশনের সাথে বলে দেওয়া হয়েছে যে শিফট টু স্টেট 5। সো আমি আমার স্ট্যাক টপে 0 0 ছিল, এখন আমার স্ট্যাক টপে আমি পুশ করলে চলে আসলো হচ্ছে 5 স্ট্যাক টপে। আচ্ছা, সিম্বল স্ট্যাকে কে থাকবে, ইনিশিয়ালি আমার ডলার ছিল, বাফার থেকে একজন শিফট হয়ে গেল আইডি। সো ইনপুটে থাকলো আমার জাস্ট স্টার আইডি ডলার। দেখো দুইটা স্ট্যাকই আমার শিফট করা ডান। সো এখন আমি আমার নেক্সট অ্যাকশনটা ডিটারমাইন করব। সো নেক্সট অ্যাকশন ডিটারমাইন করার জন্য আমার স্ট্যাক টপে তাকাতে হবে এবং ইনপুট বাফারে সবার লেফটে কি আছে সেদিকে তাকাতে হবে। সো ইনপুট বাফারে সবার লেফটে আছে হচ্ছে স্টার। সো 5 থেকে স্টার দেখে আমাকে কি বলা হচ্ছে আমরা সেটা দেখবো। সো 5 থেকে স্টার দেখে আমাকে বলা হচ্ছে R6 বা রিডিউস বাই 6 নং রুল। সো দেখো 6 নাম্বার রুলস তুমি কোনটাকে ডিনোট করেছিলে, এইটাকে। তাহলে অ্যাকশনটা লিখে ফেলো, রিডিউস বাই F is in the production head, ID is in the production body. ওকে, সো দেখো তোমার এখন চলে আসলো হচ্ছে রিডিউস এর অ্যাকশন। ওকে, সো রিডিউস যখন করছো তাহলে তোমার প্রথমে কি করতে হয়, পপ করতে হয়, এবং আমি কি বলেছি দুইটা স্ট্যাক থেকেই পপ হবে। সো কয়টা এলিমেন্ট পপ করব, এনি আইডিয়া, দুইটা স্ট্যাক থেকে কয়টা করে এলিমেন্ট পপ করতে হবে, এনি আইডিয়া? না না না, হ্যাঁ, প্রোডাকশন বডিতে তোমার যেই কয়টা এলিমেন্ট আছে তুমি ঠিক সেই কয়টা এলিমেন্ট পপ করবে। এখন তোমাকে যেই রুলসটাতে রিডিউস করতে বলা হয়েছে তার প্রোডাকশন বডিতে আছে শুধুমাত্র আইডি, একজন আছে, একটা টার্মিনাল আছে, তার মানে তোমার এই স্ট্যাক থেকেও একটা এলিমেন্ট পপ হবে, এই স্ট্যাক থেকেও একটা এলিমেন্ট পপ হবে। সো আমি যদি স্ট্যাক ডট পপ একবার রান করি আমার আসবে 0, আমি যদি সিম্বল ডট পপ করি আমার থাকবে হচ্ছে জাস্ট ডলার। ওকে, পপ করা ডান। নেক্সট কাজ হচ্ছে কি কি পুশ করা। ওকে, আমি কি বলেছি দুইটা স্ট্যাকেই আমি পপ করব, দুইটা স্ট্যাকেই আমি পুশ করব। সো একটা জিনিস দেখো, আমি পুশ কাকে করতাম, প্রোডাকশন হেডে যে আছে তাকে আমি পুশ করতাম। প্রোডাকশন হেডে তো আমার সিম্বল আছে একটা, তাই না, কোনো স্টেট নাম্বার তো নেই, তার মানে আমি সিম্বল স্ট্যাকে আমি এফ কে পুশ করে দিলাম। নাও কামস দ্য কোয়েশ্চেন, তাহলে এই স্ট্যাকে কে পুশ হবে। সো এই স্ট্যাকে তোমার বেসিক্যালি এখন একটা স্টেট নাম্বার লাগবে, যে স্ট্যাকে তাহলে আমার এই যে আমি সিম্বল স্ট্যাকে যে এফ কে বসালাম, তাহলে এই স্ট্যাকে এখন আমি কোন স্টেট নাম্বারটাকে বসাবো সেই ডিসিশনটা নেওয়ার জন্য তোমার তাকাতে হবে স্ট্যাক টপে কে আছে, সিম্বল স্ট্যাক টপে কে আছে। ইয়েস, কোনো কোয়েশ্চেন, বলো। এটা বুঝুনি? সো দেখো তোমার স্ট্যাক টপে এখন কে কে আছে, 0 আর 5 আছে স্ট্যাক টপে, আর এই সিঙ্গল স্ট্যাকে কে আছে, ডলার আর আইডি আছে, তাই না? সো সিঙ্গল স্ট্যাক টপে আছে আইডি, স্ট্যাক টপে আছে 5। সো এখন দেখো তোমাকে রিডিউস করতে বলা হয়েছে, রিডিউস করতে বললে তুমি আগে কি করো, পপ করো। ওকে, সো তোমাকে দুইটা স্ট্যাক থেকেই পপ করতে হবে। কামস দ্য কোয়েশ্চেন, কয়টা এলিমেন্ট পপ করবো, তোমাকে যে রুলসটা দিয়ে রিডিউস করতে বলা হয়েছে তার প্রোডাকশন বডিতে যে কয়টা এলিমেন্ট থাকবে তুমি সেই কয়টা এলিমেন্ট পপ করবা। সো তোমার প্রোডাকশন বডিতে একটাই এলিমেন্ট আছে, তার মানে সিম্বল স্ট্যাক থেকে টপের থেকে একটা এলিমেন্ট পপ হয়ে গেল। ওকে, আবার স্ট্যাক থেকেও একটা এলিমেন্ট পপ হয়ে গেল। এইটুকু কি বুঝেছো পপের কাজটুকু? ওকে, নেক্সট কাজটা কি, আমার পুশ করতে হবে। হ্যাঁ, সো পুশ করব কাকে, প্রোডাকশন হেডে যে এলিমেন্টটা আছে তাকে আমরা পুশ করি। প্রোডাকশন হেডে কি আছে, এফ। সো এফ কি কোনো স্টেট নাম্বার নাকি সিম্বল বলো তো?
না না না, এফ সিম্বল, তো তো কোনো গো টু স্টেট নাম্বার না, তাই না? তাহলে কি আমি, হ্যাঁ, সিম্বল স্ট্যাকে এফ কে পুশ করে দিলাম। আমি কি বলেছিলাম, পপ যখন করছি দুইটা স্ট্যাক থেকেই পপ করছি, যখন পুশ করছি দুইটা স্ট্যাকেই পুশ করছি। সো সিম্বল স্ট্যাকে তো তুমি পুশ করলা প্রোডাকশন হেডকে, এই স্ট্যাকে কাকে পুশ করবা? বুঝতে পেরেছো সমস্যাটা কোথায় এসেছে? হ্যাঁ, সো এই স্ট্যাকে কি এখন তোমার স্টেটটা লাগবে, যে কোন স্টেট নাম্বারটা আমার পুশ হবে। সো এই স্টেটটা বোঝার জন্য তোমার এখন দেখতে হবে কারেন্টলি স্ট্যাক টপে কে আছে, জিরো আছে। আর সিম্বল স্ট্যাক টপে কে আছে, এফ আছে। সো এই জিরো থেকে এফ দেখে তোমার এই স্টেট নাম্বারটা স্ট্যাকে পুশ করতে হবে, হুইচ ইজ 3। বুঝেছো না? আরেকবার বল। বুঝেছো কি? আচ্ছা, ঠিক আছে, ফাইন। সো আমার দুইটা স্ট্যাকেই দেখো পুশ করা ডান। আমার ইনপুট বাফারে কিন্তু কোনো চেঞ্জ আসেনি, ইনপুট বাফারে ছিল স্টার আইডি ডলার, সো সেটাই আছে। ফাইন, এখন আমাদের কাজ হচ্ছে নেক্সট অ্যাকশন কি হবে সেটা দেখা। সো দেখো স্ট্যাক টপে আমরা দেখতাম, আর ইনপুট বাফারে সবার লেফটে কে আছে তাকে দেখতাম, দেখে আমরা নেক্সট অ্যাকশনটা ডিটারমাইন করতাম। সো স্ট্যাক টপে আছে কি আমার 3, আর ইনপুট বাফারে আমার লেফটে আছে স্টার। সো 3 থেকে স্টার দেখে তোমাকে কি বলেছে, রিডিউস বাই 4। সো 4 নাম্বার রুলস কোনটা, টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, এফ ইজ ইন দ্য প্রোডাকশন বডি। সো তাহলে লেখো রিডিউস বাই, F is in the, sorry, T is in the production head, F is in the production body. আবার তোমার রিডিউস এর কমেন্ট চলে আসলো। তাহলে কি তোমার বেসিক্যালি প্রথমে পপ করতে হবে। সো কারেন্টলি আমার স্ট্যাকে কে ছিল, 0 আর 3, আর সিঙ্গল স্ট্যাকে কে ছিল, ডলার আর F। সো প্রথম কাজ হচ্ছে তোমার পপ করা। তাহলে কি করতে হবে, তোমার ডিসিশন নিতে হবে কয়টা করে এলিমেন্ট আমি পপ করবো আমার এই দুইটা স্ট্যাক থেকে। সো যেই রুলসটাতে রিডিউস করতে বলা হয়েছে তার প্রোডাকশন বডিতে একজনই আছে, এফ। সো তার মানে স্ট্যাক ডট পপ একবার এক্সিকিউট হবে, সিম্বল ডট পপ একবার এক্সিকিউট হবে। তার মানে আমার স্ট্যাক ডট পপ এক্সিকিউট করলে স্ট্যাকে থাকলো 0, আর সিম্বল ডট পপ একবার এক্সিকিউট করলে সিম্বলে থাকলো ডলার। পপ করাটা, নেক্সট কাজটা কি, পুশ করতে হবে আমাকে। ঠিক আছে, সো আমরা এখন তাহলে পুশ করতে গেলে সিম্বল স্ট্যাকে কাকে পুশ করব, যেই রুলসটাতে রিডিউস করতে বলা হয়েছে তার প্রোডাকশন হেডে যে আছে তাকে পুশ করব। সো প্রোডাকশন হেডে কে আছে, টি আছে। সো সিম্বল স্ট্যাকে টি কে আমরা পুশ করে দিলাম। নাও কামস দ্য কোয়েশ্চেন, তাহলে স্ট্যাকে, স্ট্যাক নামক স্ট্যাকে কাকে পুশ করব। সো এটার জন্য আমাদেরকে দেখতে হবে কারেন্টলি স্ট্যাক টপে কে আছে আর সিম্বলের টপে কে আছে। স্ট্যাক টপে আছে 0, সিম্বল টপে আছে টি। তাহলে 0 থেকে টি দেখে তোমাকে গো টু স্টেট দেওয়া হয়েছে 2, তার মানে তুমি বেসিক্যালি 2 কে পুশ করে দিলে। বোঝা গেছে? বুঝছি স্যার, কোনো কোয়েশ্চেন আছে বলো তো আমাকে। ওকে, ফাইন। সো আমার ইনপুট বাফারে যা ছিল সেটাই আছে, স্টার আইডি ডলার, কোনো চেঞ্জ আসেনি। So, এখন আমাদের নেক্সট অ্যাকশনটা কি সেটা ডিটারমাইন করতে হবে, এবং নেক্সট অ্যাকশন আমরা ডিটারমাইন করি হচ্ছে স্ট্যাক টপে কে আছে এবং ইনপুট বাফারে লেফটে কে আছে তাদেরকে দেখে। সো দেখো স্ট্যাক টপে আছে 2, আর ইনপুট বাফারে আছে স্টার। সো তোমার 2 থেকে স্টার দেখে তোমাকে ডিসিশন দেওয়া হয়েছে শিফট টু 7। সো তুমি লিখলে শিফট টু 7। ওকে, আচ্ছা। সো এখন বলো তাহলে কি করব, আমার স্ট্যাকের চেহারাটা কিরকম দাঁড়াবে একটু বলো তো। ইয়েস, ভেরি গুড। সো স্ট্যাকে থাকবে আমার 0 to 7, আর সিম্বল দিয়ে কি কে থাকবে, সিম্বলে কে কে থাকবে তাহলে? আর কেউ থাকবে না? একটা আইটেম তো আমার শিফট হবে। ইয়েস, ডলার টি, আর হচ্ছে আমার স্টার। সো ইনপুট থাকলো আমার জাস্ট আইডি আর ডলার। ফাইন। সো দুইটা স্ট্যাকে আমার পুশ করা ডান। আমি এখন আবার আমার নেক্সট অ্যাকশন কি হবে সেটা ডিটারমাইন করতে যাই। সো দেখো এখন আমার স্ট্যাক টপে আছে 7, আমার ইনপুট বাফারে লেফটে আছে আইডি। সো 7 থেকে আইডি দেখে আমাকে বলা হয়েছে শিফট টু 5। সো আমি শিফট টু
5 করছি। সো এগেইন শিফট অপারেশন, জাস্ট পুশ হবে। তাহলে স্ট্যাকে এখন আমার আছে হচ্ছে 0 2 7 5, স্ট্যাক টপে আছে 5, আর সিম্বল যে স্ট্যাকটা ছিল সেখানে আমার স্ট্যাক টপে এখন আইডি পুশ হয়ে যাবে, আর ইনপুটের বাফারে থাকলো জাস্ট আমার ডলার। ওকে, সো আমার আবার পুশ করা ডান দুইটা স্ট্যাকেই। নেক্সট এখন আমরা নেক্সট অ্যাকশনটি কি হবে সেটা ডিটারমাইন করবো। সো স্ট্যাক টপে কি আছে দেখবো, ইনপুট বাফারে কি আছে দেখবো। স্ট্যাক টপে আছে 5, ইনপুট বাফারে আছে ডলার। সো 5 থেকে ডলার দেখে তোমাকে বলা হয়েছে রিডিউস বাই 6 নং রুল। সো 6 নাম্বার রুলসটা কি বলা হয়েছে, এফ ইজ ইন দ্য প্রোডাকশন হেড, আইডি ইজ ইন দ্য প্রোডাকশন বডি। সো তাহলে আমরা বসাই রিডিউস বাই F is in the production head, ID is in the production body. ওকে, সো ফাইন। দেখো রিডিউস করতে বলা হয়েছে, আগে পপ করতে হবে। তাহলে পপ কয়টা এলিমেন্ট করব, আমার দুইটা স্ট্যাক থেকেই পপ করতে হবে। এবং কয়টা এলিমেন্ট পপ করব, একটা, বিকজ যে রোলসটা দিয়ে রিডিউস করতে বলা হয়েছে তার প্রোডাকশন বডিতে একটা এলিমেন্ট আছে। তার মানে স্ট্যাক থেকে আমার 5 পপ হয়ে যাবে, আর সিম্বল থেকে আমার আইডি পপ হয়ে যাবে। ঠিক আছে, পপ করা ডান। এবার আমরা পুশ করব। সো কাকে পুশ করব, দেখো আমার প্রোডাকশন হেডে যে আছে, যে রুলসটা দিয়ে রিডিউস করতে বলা হয়েছিল তার প্রোডাকশন হেডে যে আছে তাকে পুশ করব। প্রোডাকশন হেডে আছে এফ, সো আমরা এফ কে পুশ করলাম। নাও এখন এখানে কাকে পুশ করব, সো দেখি স্ট্যাক টপে আছে 7 আর সিম্বল টপে আছে এফ। সো 7 থেকে এফ দেখে আমাকে গো টু স্টেট দেওয়া হয়েছে 10, তার মানে আমি 10 কে পুশ করে দিলাম। সো আমার পপ করাও ডান, পুশ করাও ডান। এখন আমি আবার পার্সিং এর নেক্সট ডিসিশন কি হবে সেটা ডিসিশন নিব, এবং আমার বাফারে কোনো চেঞ্জ আসেনি, ডলারই আছে। সো দেখো এখন স্ট্যাক টপে আছে 10, ইনপুট বাফারে আছে ডলার। সো 10 থেকে ডলার দেখে তোমাকে বলা হয়েছে রিডিউস বাই 3 নং রুল। সো 3 নম্বর রুলস কি বলা হয়েছে, টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, টি ইনটু এফ ইজ ইন দ্য প্রোডাকশন বডি। তাহলে আমি বসাই রিডিউস বাই T is in the production head, T into F is in the production body. তাহলে বলো তো এখন স্ট্যাকে পপ করার পরে এই স্ট্যাকে কে থাকবে, কে কে থাকবে? ইয়েস, ভেরি গুড। আর সিম্বলে কে কে থাকবে? ইয়েস, ভেরি গুড। সো দেখো আমার যেই রুলসটাতে রিডিউস করতে বলা হয়েছে সেখানে প্রথমে একটা নন টার্মিনাল আছে, সেকেন্ড একটা টার্মিনাল আছে, তারপরে একটা নন টার্মিনাল আছে, তিনটা এলিমেন্ট আছে। তার মানে স্ট্যাক ডট পপ আমার 3 বার এক্সিকিউট হবে, সিম্বল ডট পপ আমার 3 বার এক্সিকিউট হবে। স্ট্যাক ডট পপ 3 বার এক্সিকিউট করলে 10 7 2 আমার পপ হয়ে যাবে। সো স্ট্যাকে থাকছে জাস্ট 0। সিম্বল ডট পপ আমার 3 বার এক্সিকিউট করলে আমার এফ স্টার টি পপ হয়ে গেল, সিম্বলে থাকছে জাস্ট ডলার। সো পপ করা ডান। নেক্সট আমরা কি করব, পুশ করব। সো পুশ করব কাকে, যেই রুলসটাতে রিডিউস করতে বলা হয়েছিল তার প্রোডাকশন হেডে যে আছে তাকে আমরা সিম্বল এ পুশ করে দিলাম। সো টি কে পুশ করে দিলাম। এখন এই স্ট্যাকে কাকে পুশ করব, সো আমাকে দেখতে হবে 0 থেকে টি দেখে গো টু স্টেট কি দেওয়া আছে। সো দেখো 0 থেকে টি দেখে আমাকে গো টু স্টেট দেওয়া আছে 2, সো আমি 2 কে পুশ করে দিলাম। সো ডান, আমার সাকসেসফুলি পুশ করা। ফাইন। এখন আমরা যেহেতু রিডিউসের জন্য পপ করতে বলা হয়েছিল, পুশ করতে বলা হয়েছিল, আমরা সবগুলাই করেছি, বাফারে কোনো চেঞ্জ আসেনি, জাস্ট ডলার ছিল ডলারই আছে। সো এখন আমরা নেক্সট অ্যাকশনটা ডিটারমাইন করবো। সো স্ট্যাক টপে আছে 2, ইনপুট বাফারে আছে ডলার। সো 2 থেকে ডলারে দেখো তোমাকে বলা হয়েছে রিডিউস বাই 2। সো 2 নাম্বার রুলস ছিল ইজ ইন দা প্রোডাকশন হেড, টি ইজ ইন দা প্রোডাকশন বডি। তাহলে আমার রুলসটা দাঁড়াচ্ছে রিডিউস বাই E is in the production head, T is in the production body. সো দেখো যে রোজটা দিয়ে রিডিউস করতে বলা হয়েছে তার প্রোডাকশন বডিতে একটা এলিমেন্টই আছে। সো স্ট্যাক ডট পপ একবার এক্সিকিউট হবে, সিম্বল ডট পপ একবার এক্সিকিউট হবে। সো স্ট্যাকে থাকলো জাস্ট 0, সিম্বলে থাকলো জাস্ট ডলার। ফাইন। তারপরে আমার পপ পুশ করতে হবে। সো পুশ করলে দেখো কাকে পুশ করব, যে রোজটা দিয়ে রিডিউস করতে বলা হয়েছে সেটা প্রোডাকশন হেডে আছে ই। সো সিম্বল স্ট্যাকে আমি ই কে পুশ করলাম, আর স্ট্যাকে বেসিক্যালি আমি তাহলে এখন কাকে পুশ করব সেটার ডিসিশন আমার ডিপেন্ড করবে 0 থেকে ই দেখে আমার গো টু স্টেট কি দেওয়া আছে। গো টু স্টেট দেওয়া আছে 1, সো আমি 1 কে পুশ করে দিলাম। আর আমার ইনপুট বাফারে আছে ডলার, সেটার কোনো চেঞ্জ আসেনি। সো এখন তাহলে আমরা নেক্সট পার্সিং ডিসিশন নেই, বিকজ রিডিউসের জন্য যে পপ আর পুশ করার কথা ছিল সেগুলো আমাদের করা ডান। সো এখন স্ট্যাক টপে আছে হচ্ছে আমার 1,
ইনপুট বাফারে আছে ডলার, সো 1 থেকে ডলার দিয়ে আমাকে অ্যাকশন বলা হয়েছে অ্যাকসেপ্ট, সো এই যে দেখো আমার accept। সো দেখো তার মানে অ্যাকসেপ্ট পাওয়ার মানে আমরা কি বুঝলাম, এই ইনপুট স্ট্রিংটা আমার এই গ্রামার অনুযায়ী কমপ্লিটলি কারেক্ট। আচ্ছা, এখন আমাকে একটা কেস সিনারিও বলো তো, যে তোমাকে যদি এরকম একটা রুলস দেওয়া থাকতো, ধরো এফ ইজ ইন দা প্রোডাকশন হেড, এফ সাইলন ইজ ইন দা প্রোডাকশন বডি, আর তোমার রুলসটা যদি এখানে এরকম থাকতো যে ধরো এফ ইজ ইন দা হেড, প্রোডাকশন বডিতে আছে এফ সাইলন, তাহলে ইন দ্যাট কেস তুমি প্রোডাকশন তোমার স্ট্যাক থেকে কয়টা এলিমেন্ট পপ করতে বা সিম্বল থেকে কয়টা এলিমেন্ট পপ করতে, এই কেসে আমাকে একটু বলো তো। এক্স্যাক্টলি, ভেরি গুড, বিকজ আমি পপ করছি কি হিসাব অনুযায়ী, আমার প্রোডাকশন বডিতে কয়টা এলিমেন্ট আছে সেই অনুযায়ী, প্রোডাকশন বডিতে তো কেউই নাই, তার মানে ইন দ্যাট কেস আমার স্ট্যাক থেকেও কেউ পপ হবে না, সিম্বল থেকেও কেউ পপ হবে না। তারপরে বলো পুশ কে হবে, প্রোডাকশন হেডে যে আছে সে তো পুশ হবে, সিম্বল স্ট্যাকে পুশ হবে, আর স্ট্যাকে তাহলে কে পুশ হবে, টপে যে আছে সেখান থেকে এফ থেকে আমাদের ডিসিশন নিতে হবে কে পুশ হবে। তার মানে দেখো, আমার যদি এপসাইলন ওয়ালা প্রোডাকশন বডিতে এপসাইলন আছে এমন রুলস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাকচুয়ালি কেউ পপ হয় না, বিকজ প্রোডাকশন বডিতে তো কেউ নাই সেখানে, বাট পুশ কিন্তু ঠিকই হচ্ছে। বোঝা গেছে?